ঘুমাচ্ছেন নাকি মা? আমার তো মন বলছে ঘুমোচ্ছে। টটকা কাজে লাগছে না? না না, আপনাকে বলেন, আপনার গায়ে লাগবে। আমি তো ওনাকে বলছি। হরে কৃষ্ণ। যাদের ঘুম আসছে তাদের ঘরে যেন আগুন ধরে, ঘরে যেন আগুন ধরে, তাদের ঘরে যেন আগুন ধরে, ঘরে যেন আগুন ধরে, সব পুড়ে তো ছাই হবে। ঘরে যেন আগুন ধরে। বলছে বাবা কীর্তন শ্রবণ করতে এসেছি, তুমি আমাদের নাম শোনাবে কি তুমি আমাদের ঘরে আগুন লাগাচ্ছ? হরে কৃষ্ণ। দেখুন মা, মানে ছোটবেলা থেকে তো মা বাবা খেয়ে ফেলেছি, আপনারা আমার মায়ের মতন, ইনারা হলেন বাবার মতন, ঠিকই আছে তো? তাহলে আমি কি ছেলে হয়ে আপনাদের এই কথা বলতে পারি? কিন্তু ভাষাটা কি বললাম, আপনারা মায়ের মতো, মানে কি গর্ভে ধরেননি বলে নাকি? মতটা তো ছেড়ে দাও, আপনারা হলেন আমার মা, আমি হলাম আপনাদের ছেলে, তাই তো? তাহলে ছেলে হয়ে এমন কথা বলতে পারি না, তত্ত্ব তো এখানে লুকিয়ে আছে। কোন ঘরে? দেহ ঘরে, দেহ ঘরে, দেহ ঘরে, দেহ ঘরে, ঘরে দেহ ঘরে, দেহ ঘরে, দেহ ঘরে, ওই না কৃষ্ণ প্রেমের আগুন লাগু, দেহ ঘরে, দেহ ঘরে, কৃষ্ণ প্রেমের আগুন লাগু। দেহ ঘরে, দেহ ঘরে। শ্রীমতী রাধারানী 100 বৎসর কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ বিরহের অনলে পুড়ে পুড়ে ছাই হয়ে গেছে। হরে কৃষ্ণ। কথাগুলো শুনবেন। ললিতা সখীকে ডেকে বলছে, ললিতা রে, আমি তো আর বাঁচবো না, তা আমি মরে গেলে আমায় কি করবি? কে বলছে? রাধারানী বলছে ললিতাকে। এমন সময় ললিতা সখী বলছে, তোরে পুড়িয়ে দেব রে, পুড়িয়ে দেব রে, তোরে পুড়িয়ে দেব রে, তোরে পুড়িয়ে দেব রে, ওই নয় অনলেতে সখী। পুড়িয়ে দেব রে। ললিতা সখী যখন বলল রাধেরে তোরে পুড়িয়ে দেব, রাধারানী তখন বলছে, কি বলছে? হরে কৃষ্ণ। আমায় নতুন করে কি পোড়াবি, আরে নতুন করে কি পড়াবি, নতুন করে কি পোড়াবি, নতুন করে কি পড়াবি, বলি শোনো বলি ও ললিতা, নতুন করে কি পড়াবি, আমি পুড়ে পুড়ে ছাই হয়েছি, নতুন করে কি পড়াবি, মদন ভরে হরি বলো নতুন করে কি পড়াবি, মদন ভরে হরি বলো, নতুন করে কি পোড়াবি, মদন ভরে হরি বলো, নতুন করে কি পোড়াবি। নতুন করে কি পড়াবে। তাহলে রাধারানী এখানে কি বললো ললিতাকে? আমায় নতুন করে কি পোড়াবি? আমি কৃষ্ণ বিরহের অনলে পুড়ে পুড়ে ছাই হয়েছি, পুড়ে পুড়ে ছাই হয়েছে, পুড়ে পুড়ে ছাই হয়েছি, পুড়ে পুড়ে ছাই হয়েছে, ও ললিতায় বিশাখা, পুড়ে পুড়ে ছাই হয়েছে। ললিতায় দেখুন একটি কথা হচ্ছে, আমি প্রথমে বলেছি আবার বলছি, কৃষ্ণ নাম শ্রবণ করতে এলে এখানে দেখবেন বাবা কলি, আগে দেখবেন বাবা অনেক মায়েরা ঘোমটা খুলে বসে আছে। আচ্ছা মা, আপনাদের যখন মানে বাবারা সিঁদুর দিয়েছিল তখন বাম হাত দিয়ে ঘোমটাটা টেনেছিল আর ডান হাত দিয়ে কি দিয়েছিল? সিঁদুর দিয়েছিল না, তাই না? আচ্ছা কেন দিয়েছিল? স্বামীর মঙ্গল হবে, ঘোমটাটা থাকবে, তাই তো? এখন সামনে আসছে শিব চতুর্দশী, বার করেন তো আপনারা? করেন তো? তাহলে এখানে বলছেন কি আপনারা একাদশী নিশ্চয়ই করেন, অনেকে, যারা সবাই হয়তো করে না। একাদশী করেন 12 মাসে 24টি একাদশী, 24টা না পারলে 4টি করবেন, ওঠা পড়া পাঁচ মরা, তার মধ্যে ভীমা ছড়া। কয়টি হলো? 4টি। আর কি করবেন? ওর সঙ্গে আর 4টি করবেন, 2 ছেলে 2 জন্মতিথি, অষ্টমী আর রামনবমী তিথি। আর হচ্ছে পাগলার 14 পাগলি রাত, এসব নিয়ে কাল কাট। কি বলছে? পাগলার 14 পাগলির 8, এসব নিয়ে কাল কাট। তাহলে পাগলার 14 কি? ওই যে আসছে শিব, ওই যে আসছে, ওই যে, আরে বাবা ওদিকে না, ওদিকে না, ওই শিবরাত্রি, ওদিকে নয়, শিবরাত্রি আসছে সামনে। হরে কৃষ্ণ। তাহলে এটা হচ্ছে পাগলার 14, আর পাগলির 8 হচ্ছে দুর্গাপুজোর কাত্যায়নী ব্রত। এগুলো যদি না পারো তাহলে কি হবে? ভগার খালে ডুব দে মা, 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 ভগীরথ নীল গঙ্গা, ভগার খালে ডুব দে মা। আচ্ছা মা, আপনারা তো শিব চতুর্দশী বার করেন, কি করেন? লাল গরদের শাড়ি পরলেন, তারপরে ডাব নিলেন, আর ওই ঘটিতে করে কি নিলেন? দুধ নিলেন, ফলমূল মিষ্টান্ন নিয়ে গিয়ে শিবকে দিচ্ছেন। হরে কৃষ্ণ।
আচ্ছা বলুন, আপনারা যে শিব চতুর্দশী বার করেন, যেদিন স্নানটা করে, মানে ওই দিন যে স্নানটা করে থাকেন, ওই স্নানের সময় মাথায় কি দেন? শ্যাম্পু দেন। হরে কৃষ্ণ। না বাবা, এটা আমি জানলাম কেমন করে, ছোটবেলা মানে 6 বছর বয়সে হারিয়েছি। 5 বছর বয়সে হয়তো মা তখন কি করেছিল, গরিব ছিলাম তো, তা মা কি করেছিল, নোনা মাটি নিয়ে এসে মাথায় দিত। মাথায় মানে চন্দ্রেশ্বরে হচ্ছে পাচ্ছিল, তা জট হয়েছিল বলে মা নোনা মাটি নিয়ে এসে মাথায় দিত। মা এটা দিচ্ছ করে জট ছাড়ে। শিব চতুর্দশী বার যারা করেন, গঙ্গা মৃত্তিকা নিয়ে এসে মাথায় মাখতে হয়। হরে কৃষ্ণ। তারপরে স্নান করবেন, স্নান করার পরে পবিত্র হয়ে ভোলানাথের কাছে গেলেন, সেখানে জল দিলেন, দুধ দিলেন, তারপরে বাড়িতে এসে কি করলেন, একটু ফলমূল টুল খেলেন, সারা রাত্রি অমিতাভ বচ্চনের বই দেখলেন, মিঠুনের বই দেখলেন। স্বামীর মঙ্গল হবে না, বেটা মরবে। হরে কৃষ্ণ। আরে বাবা, শিব চতুর্দশী বার করলে শিব পুরাণ সারা রাত্রি হচ্ছে পাঠ প্রবচন করতে হয়। না করে কি করলেন, সারা রাত্রি ভালো করে খাচ্ছেন শস্য, আর এদিকে হচ্ছে বই দেখছেন। হরে কৃষ্ণ। একটু ধ্যান দেন, আয়ুকাল সব চলে যাচ্ছে গুরুর চরণে। হরে কৃষ্ণ। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। তুই কৃষ্ণ নামের জপরে মালা ময়না, তুই কৃষ্ণ নামে জপরি মালা ময়না, তুই কৃষ্ণ নামের জপরে মালা ময়না। তুই কৃষ্ণ নামে জপরি মালা ময়না। ডুবলে বেলা ভসতে পারবি না, তুই ডুবলে বেলা ভাসতে পারবি না, তোর ডুবলে বেলা ভসতে পারবি না, তুই ডুবলে বেলা ভাসতে পারবি না। একবার কৃষ্ণ কৃষ্ণ গাও রে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। একবার কৃষ্ণ কৃষ্ণ গাউরে পাখি ময়না, মন পাখিটা ধরেছে বাইনা। যাই হোক, ওদিকে জগন্নাথ বলরাম সুভদ্রাজির পূর্ব বৃত্তান্ত কেমন রূপটি রয়েছে সেটা তো আমরা জানতে পাচ্ছি না। তাহলে এটা জানতে হলে এবার আসুন কোথায় যাই। প্রথমে হচ্ছে বৃন্দাবন লীলা। বুঝেছেন বাবা? বৃন্দাবনে আমার ভগবান কৃষ্ণচন্দ্র কার ছেলে? নন্দ রাজার ছেলে, তাই না? আবার ওদিকে বলছে বসুদেবের ছেলে। ওদিকে যাব না বাবা, ওদিকে যাব না। তাহলে নন্দ রাজার ছেলে উনি হচ্ছে এই বৃন্দাবন ছেড়ে কোথায় যাচ্ছে? মথুরায় কংস ধ্বংস করতে। জানেন মা, মথুরায় কংস ধ্বংস করতে যাচ্ছে। নিয়ে যাচ্ছে কে? অক্রুর খুড়ো। অক্রুর খুড়ো রথ নিয়ে এসেছে, কৃষ্ণ বলরামকে রথের ওপরে বসিয়ে নিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? কংস রাজার রাজপ্রাসাদে মথুরায়। তবে একটি কথা হচ্ছে, যাওয়ার সময় দেখেন বাবা, যারা সত্যিকারে কৃষ্ণকে ভালোবাসেন, বৃন্দাবনে কয়টি প্রেম? বৃন্দাবনে 5 প্রেম: শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর, সখ্য। বাৎসল্য প্রেমটি কার? বাৎসল্য প্রেমটি হচ্ছে মা যশোমতী। সখ্য প্রেমটি কার? শ্রীরাম, সুদাম, রাম, বসুদাম, মধুমঙ্গল। শান্ত প্রেমটি কার? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুচিত্রা, তঙ্গুদেবী, রঙ্গদেবী, সুদেবী, চম্পকলতা এদের। মধুর প্রেমটা কার? শ্রীমতী রাধারানীর। দাস্য প্রেমটা কার? হনুমানের। বলে দেবো ছোট্ট করে পঞ্চপ্রেমের কথা, শুনেন। বাৎসল্য প্রেমের অধিকারী মা যশোমতী। আচ্ছা, আপনারা তো সন্তান জন্ম দিয়েছেন, সারাদিন পরিশ্রান্ত হয়ে থাকলেন, সন্তান 4 মাসের হয়েছে, সেই সন্তান কি আর বেশি চলাফেরা করতে পারে? হরে কৃষ্ণ, করতে পারে না। আপনি সারাদিনে এই পৌষ মাসে কি করলেন? ধান সিদ্ধ করলেন, স্বামীর সেবা দিলেন, শ্বশুরের সেবা দিলেন, শাশুড়ি সেবা দিলেন, সন্তানেরও দিচ্ছেন। সারাদিন হচ্ছে হরহ কেটে যাচ্ছেন। রাত্রি 9টার সময় স্বামীর সেবা দেওয়ার পরে তিনি কি করলেন? আপনি দুটো খেলেন, তারপরে সন্তানকে খাওয়ালেন, শয়নাগারে কি করলেন? যখন শুতে যাচ্ছেন তখন আপনার ছেলে কি করলো? আপনার ছেলে হচ্ছে পায়খানা করে দিল, পেশাব করে দিল। বলুন, সারাদিন এত খেতে যাওয়ার পরে সন্তান যদি এমন বিরক্ত করে থাকে, তখন আপনার মনটা কি বলে? হে জগদীশ্বর, আমার কেন মরণ হয় না? বলে তো নাকি? কিন্তু ভুলে কি একবার বলে আমার ছেলেটির কেন মরণ হয় না? কি গো মা, কোন মা কখনো বলে কি? ইহাকে বলা হয় বাৎসল্য প্রেমের অধিকারী। সখ্য প্রেমের অধিকারী কারা?
দেখবেন সিদাম সুদাম দাম্য সুদাম নাড়ু খাচ্ছে, কৃষ্ণকে খাওয়াচ্ছে। যারা সখ্য প্রেমের অধিকারী, কথায় আছে বাবা, দুধ ভাত ছাড়া যায়, বন্ধু ছাড়া যায়। হরে কৃষ্ণ, বন্ধু ছাড়া যায় না। সিদাম সুদাম নাড়ু খাচ্ছে আর কৃষ্ণকে খাওয়াচ্ছে। যারা সখ্য প্রেমের অধিকারী, বিপদে বন্ধু, দারিদ্রে পত্নী। কি বলছে? বিপদে বন্ধু, দারিদ্রে পত্নী। সত্যিকারে যদি বন্ধু হয়ে থাকে, সে কোনোদিন হচ্ছে বন্ধুর বিপদ রেখে আনবে না। সিদাম সুদাম কি ভাবছে? এই নাড়ুটার মধ্যে হয়তো কোনো বিষক্রিয়া থাকতে পারে, তো সেটা যদি আমরা না খেয়ে কৃষ্ণকে খাইয়ে দিই, যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায়, আমরা যদি সেই নাড়ুটিকে না দেখে যদি কৃষ্ণকে দিয়ে দিই, তাহলে কৃষ্ণের যদি কিছু হয়ে যায়। প্রত্যেকটা প্রেম কিন্তু আলাদা। হনুমান কি করেছিল? বক্ষ চিরে সীতারাম দেখিয়েছিল। আর রাধারানী হচ্ছে মধুর প্রেমের অধিকারী। দেখেন না বাবা, এখনকার প্রেম কিন্তু অনেক চলছে বাবা। 1,500 টাকার মোবাইল হলে আপনার মেয়ে কিন্তু বিদায় হয়ে যাবে, আর 3 লাখ টাকা খরচা করতে হবে না। 1,500 টাকা যদি দেন, আপনার মেয়ে বিদায় হয়ে যাবে। হরে কৃষ্ণ। এখনকার প্রেম হচ্ছে পুতুল খেলা প্রেম। আর রাধারানীর প্রেম নিষ্কামে ব্রজধামেতে কামুকের হয় মরণ, নিত্য নীলায় খেলা করে জীব রসের মহাজন। অধম দেব গোপাল বলে গোপী ভাব জীবনে হলো না লাভ, সে ভাব জানে আমার পঞ্চা সাধনা, গোপনে করো গোপী সাধনা। রাধা প্রেমটা অত সোজা নয়, কৃষ্ণ প্রেমটা এত সোজা নয়। যেখানে কামের গন্ধ থাকবে তার মৃত্যু হবে। আর শান্ত প্রেম কি, সেটা আজকের শুনতে পাবেন। যারা শান্ত প্রেমের অধিকারী, তারা বহু সময় ধরে কৃষ্ণ প্রেম আস্বাদন করবার জন্য, দেবগোপাল বাবু ওইটা একটু বলুন না, দেবগোপাল বাবু ওটা একটু বলুন না, খোঁচা দিতে থাকবে। হরে কৃষ্ণ। খোঁচা মানে কি হলো? আমি তো থাকবো 3.5 ঘন্টা, খোঁচা দিলে কি হবে বাবা? 1 ঘন্টা বাড়বে, তাই না? তাহলে শান্ত প্রেমের অধিকারী কারা? ললিতা, বিশাখা, ইন্দুরেখা। এরা হচ্ছে কি করেছিল? রাধারানীকে মান শিখিয়েছিল। গন্ডগোল যত হবে, দেখবেন বাবা আপনাদের গ্রামে কিংবা আমাদের গ্রামে থাকে কি থাকে, কোনো ব্যক্তি ঝগড়া বাদিয়ে দিয়ে আনন্দ পায়, কোনো ব্যক্তি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করে আনন্দ পায়, আবার কোনো ব্যক্তি 2-4 দিন পরে মীমাংসা করে আনন্দ পায়। যাহা সে যেমন ভাব, সেই সে তেমন উত্তম। সবার ভাব কি সমান ভাবা? হরে কৃষ্ণ। বিনা পাংশে নাহি মেলে নন্দলালা, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি হে ব্রজ গোপী খেলে হরি হরি হে ব্রজ গোপী খেলে হরি, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি হে ব্রজ গোপী খেলে হরি হরি হে ব্রজ গোপী খেলে হরি। আনন্দ নবঘন, আনন্দ নবঘন শ্যাম সঙ্গে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। আনন্দ নবগণ, আনন্দ নবগণ শ্যাম শুনে, ব্রজ গোপী খেলে হরি হরি হে ব্রজ গোপী খেলে হরি। এর জন্য বলছে বাবা, আপনারা এখানে 500 জন ভক্ত বসেছেন, 500 জনের মন কি সবার এক? কেউ বলছে একটু নেচে নেচে গাইলে ভালো হতো, কেউ বলছে একটু কেঁদে কেঁদে গাইলে ভালো হতো, কেউ বলছে এমন 2-4টি কথা হলে খুব ভালো হতো, হাসি ঠাট্টা হতো, তাই না? হয়তো বাবা, যাহা সে যেমন ভাব, সেই সে তেমন উত্তম। বুঝলেন বাবা? একজন ব্যক্তি নতুন বিয়ে করে বউয়ের হাত ধরে হ্যাটারজিটি নিয়ে ট্রেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, বুঝেছেন বাবা? তা এমন সময় স্বামী তখন স্ত্রীকে বলছে, তোমার বাবার হচ্ছে আমার শক্তি সম্বন্ধে কোনো বোধগম্য নেই। মেয়েটে তখন বলছে, কেন আমার বাবার মানে তোমার শক্তি সম্বন্ধে বোধগম্য নেই? বলছে, তোমার বাবার যদি বোধগম্য থাকতো তাহলে 3টি শাড়ি দিয়ে আর এই অ্যাটার্জি দিয়ে বিদায় করতো না। মেয়েটা তখন মনে মনে চিন্তা করছে, আমার স্বামী তাহলে খুবই শক্তি। হ্যাঁ, তা তোমার কে এমন শক্তি একটু দেখাও না গো। কে বলছে? স্ত্রী বলছে স্বামী। বলছে, দেখবে ট্রেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছে। বলছে, হ্যাঁ। বলছে, ওই সরকারি ট্রেন আসছে, আমি বন্ধ করে দিতে পারি। হরে, সরকারি ট্রেন তুমি বন্ধ করে দিতে পারো? বলছে, হ্যাঁ। তা বলছে, দেখাও। অ্যাটার্জির ভেতরে ছিল কি? বইয়ের লাল সায়া।
অ্যাটার্জির ভেতরে ছিল বউয়ের লাল সায়া, বের করে কি করছে, ট্রেনটা আসছে নাড়া দিচ্ছে, ট্রেনটা থেমে গেল। দেখেছো আমার শক্তিটা, দেখেছো? সরকারি ট্রেনকে আমি বন্ধ করে দিচ্ছি। তার স্ত্রী তখন বলছে, তোমার জন্য ট্রেনটা থেমে গেল, আমার সায়ার জন্য থেমে গেল। তাহলে ভাবটি কি একই হলো? স্বামীর ভাব আলাদা, স্ত্রীর ভাব আলাদা। এমন সময় ড্রাইভার নেমে এসে বলছে, কি ব্যাপার দাদা, রেড সিগন্যালের কোনো বিপদ সংকেত আছে? বলছে না 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 না। তাহলে কি না, আমার বইয়ের কাছে একটু শক্তি দেখালাম, চাপার অপদার্থ কোথাকার। সরকারি ট্রেন বন্ধ করে হচ্ছে বইয়ের কাছে শক্তি দেখাচ্ছে, কোনোদিন করবে না। চলে গেল। স্ত্রী তখন বলছে, কি গো তোমার যদি এত শক্তি, তাহলে ড্রাইভার হাতে চড় খেলে গেল। বলে, ওর শক্তি ও দেখিয়েছে, আমার শক্তি আমি দিয়েছি। যাহাসে যেমন ভাব সেই হয়েছে না, বিনা প্রেম সে নাহি মেরে নন্দলালা। পৃথিবীর সংসার সাগরে যা কিছু, এগুলো হচ্ছে দুই একটা না দিলে হাসি ঠাট্টা হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি হরি বলো। তাহলে এখানে কি করছে, ভগবান কৃষ্ণচন্দ্র আমার রথের ওপরে চেপেছে, অক্রুড় নিয়ে যাচ্ছে, কৃষ্ণ বলরাম দুজনে বসেছে। দেখুন, যারা সত্যিকারে কৃষ্ণকে ভালোবাসে, জীবন যৌবন সবকিছু দিয়ে কৃষ্ণকে ভালোবাসে। আমরা কৃষ্ণকে ভালোবেসে থাকি, বিষয় সম্পত্তি, টাকা পয়সা, স্ত্রী পুত্র সবকিছু চাই। রাধারানী কি করেছিল, যে আমার প্রাণের বন্ধু হচ্ছে বৃন্দাবন ছেড়ে যাচ্ছে, যাত্রার সময় যদি তার মঙ্গল কামনা আমি না করে থাকি, তাহলে আমার রাধা জনমটাই ব্যর্থ হয়ে যাবে। যমুনার কুল দিয়ে চলেছে, এমন সময় শ্রীমতী রাধারানী কি করলেন, শ্রীমতী রাধারানী গিয়ে রথের চাকার সামনে নিজের দেহখানা বিলিয়ে দিলেন। কৃষ্ণ রথের উপরে ছিল, অক্রুড়কে বলছে, ধরো রথখানা থামাও। রথের উপর থেকে বলছে, রাধে এ তুমি কি করছো? এখনই যে তোমার মৃত্যু হয়ে যাবে রথের চাকায়। রাধারানী তখন বলছে, প্রভু সাধুগুরু মহাঋষিরা বলেছে, যদি কোনো আপন বন্ধু বান্ধব দূর দেশে যায়, যদি কোনো আপন বন্ধু বান্ধব দূর দেশে যায়, যাত্রার সময় যদি সব দেহ দেখিতে পায়, বুঝলেন না কি বলছে, সব দেহ মানে মৃতদেহ, তাই তার যাত্রা মঙ্গল হয়। তোমার রথের চাকায় আমার প্রাণ বিসর্জন দিয়ে এই সব দেহটা আমি তোমায় দর্শন করাতে চাই, যাতে তোমার যাত্রা মঙ্গল হয়। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি। কি গো মা, আপনারা যখন পানের বড় যে পান ভাঙলেন, পানটি গুছলেন, তালা করলেন, তারপরে কি করলেন, সকালবেলা আপনার স্বামী নিয়ে যায়, যখন মাথায় থাকে রাস্তার ধার দিয়ে যাচ্ছে, এমন সময় শ্মশানে যদি একটা মোড়া পোড়ানো হয়, তিনি তখন মনে মনে ভাবে, আজকের পানের বাজারটা ভালো হবে না, বলে না? এটা আমার কথা, শাস্ত্রের কথা। দেখুন রাধারানী কি করছে, নিজে প্রাণ বিসর্জন দিয়ে গোবিন্দের মঙ্গলের জন্য গোবিন্দকে সব দেহ দেখাই। প্রাণ গোবিন্দ তখন আমার কি করলেন, এমন যার ভালোবাসা, এমন যার প্রেম, সেই রাধারানীকে কখনো ছেড়ে যাওয়া যায়? একখানা গান আছে না বাবা, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। কৃষ্ণ যদি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যায়, তাহলে বৃন্দাবনে বাঁশি বাজলো কেমন করে? কৃষ্ণ হচ্ছে দুই প্রকার, এক মাধুর্যের কৃষ্ণ, আর এক হচ্ছে আমাদের চাওয়া পাওয়া কৃষ্ণ। হরে কৃষ্ণ, টাকা দাও, ছেলে দাও, মেয়ে দাও, তাই না? তাহলে মাধুর্যের কৃষ্ণ থাকলো বৃন্দাবনে যমুনা গর্ভে ডুব দিয়ে, আর চাওয়া পাওয়ার কৃষ্ণ গেল কোথায়, কংস ধ্বংস করতে। এবার মাধুর্যের কৃষ্ণ যে থাকলো, এখানে একটা গান রয়েছে, কিভাবে দেখুন, সমুদ্র গর্ভে ডুব দিল যখন, তখন হচ্ছে মাধুর্যের কৃষ্ণ থাকলো, আর চাওয়া পাওয়ার কৃষ্ণ এসে রথের উপরে বসলো। গান বলছে কি মহাজন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। তোমার বাঁশির তালে ওরে তোমার বাঁশির তালে তালে, তোমার বাঁশির তালে তোমার বাঁশির তালে তালে, ময়ূর নাচে রে, বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, আর এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। এখনো সেই নীল যমুনা জল আনিতে যায় ললনা, ওই না, এখনো সে নীল যমুনা
জলানিতে যায় ললনা ফিরে এখনো সেই নীল যমুনা জলানিতে যাই ললনা ফিরে এখনো সেই নীল যমুনা জলানিতে যায় ললনা কদম তলায় আছে কদম তলায় আছে কৃষ্ণ কদম তলায় আছে কৃষ্ণ কদম তলায় আছে কৃষ্ণ এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে অলসো এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে তোমার বাঁশির তালে তালে তোমার বাঁশির তালে তালে তোমার বাঁশির তালে তোমার বাঁশির তালে তালে ময়ূর নাচে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে অলসো এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে তাহলে বৃন্দাবনে থাকলো মাধুর্যের কৃষ্ণ, তাই তো নাকি? বুঝতে পারছেন তো বাবা? না হলে বলুন যে বাবা এটা বুঝতে পারছি না। একটু যদি অন্যমনস্ক হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। তাহলে এখান থেকে কি হলো? চাওয়া পাওয়ার কৃষ্ণ গিয়ে মথুরায় কংস ধ্বংস, তারপরে গেল কোথায়? দ্বারকায়। দ্বারকায় গিয়ে কি করলো? সংসার আদি করলো। তা বৃহৎ কৃষ্ণলীলা সারা বলি প্রমাণ দিচ্ছে কৃষ্ণচন্দ্র কতজন নারীকে বিবাহ করেছিল? 16,108টি নারীকে। একটু ছোট্ট করে বলে দেবো 16,108টি নারী কোথা থেকে এলো, শুনবেন তো? একটু বেশি সময় যাবে বাবা, বসবেন তো আপনারা? ঠিক আছে, গরম পড়েছে, সমস্যা নেই। এখানে বলছে 16,000 নারীটি কোথা থেকে এলো? 16,000 নারীটি হচ্ছে ত্রেতা যুগে যখন রামচন্দ্র সীতা হারিয়েছিল। ত্রেতা যুগে রামচন্দ্র সীতা হারিয়েছিল, ইন্দ্রজিৎ কি করেছিল? মায়া সীতা নিয়ে এসে রামচন্দ্রের সান্নিধ্যে টুকরো টুকরো করেছিল। সেখানে রামচন্দ্র বলেছিল, ওরে লক্ষণ, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস আমার সান্নিধ্যে হচ্ছে ইন্দ্রজিৎ আমার সীতাকে টুকরো টুকরো করে কেটে দিচ্ছে। লক্ষণ বলেছিল, দাদা এ সত্যিকারে আমাদের সীতা মানো, এ হচ্ছে মায়া সীতা। বিভীষণকে বলেছিল, মিতা বিভীষণ, বলছে না এ সত্যিকারে সীতা নয়, এমন সীতা আমি শত শত দেখাতে পারি। কে বলেছিল? বিভীষণ বলেছিল। বলছে তাই? বলছে হ্যাঁ, তাই সীতা উদ্ভাসিত যজ্ঞ করেছিল। কে করেছিল? বিভীষণ করেছিল। 16,000 সীতা এসেছিল। এবার বলুন, একটি কথা হচ্ছে আমার স্বামী দেখতে সুন্দর, আমি বিবাহ করলাম, 2-4টি ছেলের মা হলাম, তা সত্ত্বেও পাড়ায় একটি ছেলে চলে যাচ্ছে, তখন বলছি ওই ছেলেটার নাক কি সুন্দর গো। আমি কি বলতে চাইছি এখানে, বুঝতে পারলেন না? আমার স্বামী আছে, সব কিছু আছে, তা সত্ত্বেও ওই ছেলেটিকে দেখে বলছি নাকটি কি সুন্দর গো, মানে আর একটা ধরবা। এখানে হলো কি? এখানে 16,000 সীতা যখন নিয়ে এসেছে, বলছে দেখো এমন সীতা শত শত দেখাতে পারি। কে বলেছিল? বিভীষণ। তখন রামচন্দ্র বলেছিল, মিতা বিভীষণ মানলাম তোমার কথা, কিন্তু 16,000 সীতা তখন বলছে আমাদের যে সীতা উদ্ভাসিত যজ্ঞ করেছো, এই যজ্ঞে আমরা এসেছি, তা এখন আমরা কি করব? রামচন্দ্র বলেছিল তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব দাপর যুগে। কাল যবন হচ্ছে 20,000 নারীকে দাপর যুগে। দাপর যুগে কাল যবন, যবন রাজের ছেলে কাল যবন 20,000 নারীকে বিবাহ করবে, তার এই সিদ্ধান্ত ছিল। কিন্তু 16,000 যখন হয়েছে, মানে ওই 16,000কে সংগ্রহ করেছে, এমন সময় কৃষ্ণের হাতে ওর মৃত্যু হয়েছে। যাই হোক, সেই 16,000 নারী দাপরে এলো, আর কাল যবন রেখেছিল, কাল যবনের কাছ থেকে কৃষ্ণ বিয়ে করলো 16,108টি নারী। তার মধ্যে রুক্মিণী আর সত্যভামা, বুঝতে পারছেন তো মা? হরে কৃষ্ণ। তার মধ্যে রুক্মিণী আর সত্যভামা পাশে থাকতো, বুঝেছেন বাবা? তা রুক্মিণী স্বামীর কাছ থেকে বেশি ভালোবাসা নেওয়ার জন্য বেশি ভালোবাসতো, সত্যভামাও তাই করতো। রুক্মিণী কি করেছে? রুক্মিণী হচ্ছে বলেছিল ইন্দ্রলোকের পারিজাত পুষ্প নিয়ে এসে আমার মধ্যে দাও, না হলে বুঝবো তুমি আমায় ভালোবাসো না। ইন্দ্রলোকের পারিজাত পুষ্প নিয়ে এসে রুক্মিণীর হাতে দিয়েছিল। সত্যভামা তখন বলেছিল তুমি নিশ্চয়ই রুক্মিণীকে বেশি ভালোবাসো, আমায় বাসো না, তাহলে ওই পারিজাত পুষ্পের বৃক্ষ নিয়ে এসে আমার ঘরের সামনে বসো।
এগুলো দু চারটি করে বিয়ে যাদের হয় বাবা হয়, যাই হোক সে আমাদের কথা ছাড়ুন, ভগবানের লীলা, এটা আমরা কি আর বর্ণনা করব। তা এগুলো হচ্ছে কি চাওয়া পাওয়া, সোনা দাও গহনা দাও শাড়ি দাও, এটা হচ্ছে চাওয়া পাওয়ার কৃষ্ণ। তা এমন যাদের ছিল, দেখবেন বাবা বাহ্যিক সংসারে যারা দুটো বিয়ে করেন তাদের এমন করে সমস্যা হয়। এখানে তো কৃষ্ণ 16,100 নারীকে সামাল দিয়েছে। দেখবেন লোকাল একটা প্রবাদ আছে বাবা, যার দুটো টাকা হয়েছে তাকে একটা ভাঙা গাড়ি কিনে দেবেন, যার দুটো টাকা হয়েছে দুটো বিয়ে করিয়ে দেবেন, যার দুটো টাকা হয়েছে তাকে হচ্ছে মানে তার ঘরে কেস ঢুকিয়ে দেবেন, সে শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তা সেটা মানবের পক্ষে সম্ভব না হলে কি হচ্ছে ভগবানের পক্ষে সম্ভব। প্রেম সে নিতাই গৌর হরি হরি বল। যাই হোক, একটি কথা হচ্ছে বাহ্যিক জগতের একটা ছোট্ট কথা বলি। একজন ব্যক্তি দুটো বিয়ে করেছে, দুটো বিয়ে করে এখন কি করেছে, ছোট বউকে একটু ভালোবাসে, বড় বউকে একটু মানে পুরনো হয়ে গেছে তো হরে কৃষ্ণ, তা কি করে থাকে, ছোট বউকে বেশি ভালোবেসে থাকে। বড় বউ জানতে পারলো যে ছোটকে যখন ভালোবাসছে তাহলে আমায় একটি কাজ করতে হবে, কি বাজার থেকে তাল বশীকরণ করবে। হরে কৃষ্ণ। তাল বশীকরণ করবার জন্য বাজার থেকে তাল কিনে এনেছে। 10:30 11টা নাগাদ কি করেছে, ছোট বউ একটু বেড়াতে গেছে, এমন সময় বড় বউ কি করেছে, তালটাকে ভালো করে মাখিয়েছে। স্বামী আমার ধুতি পরে খাটের ওপরে শুয়েছে, এমন সময় বড় বউ কি করেছে, তাল নিয়ে এসে ধুতির কাছাই। তালের কালারটা আপনারা জানেন তো হরে কৃষ্ণ। দিয়ে কি করেছে, রান্নাঘরে চলে গেছে, এমন সময় ছোট মেয়ে এসে বলে, এই বেলা দ্বিপ্রহরে হচ্ছে, কাপড় ভরে এটাই ভরেছো, মানে পায়খানা করেছে। হরে কৃষ্ণ। দেখুন একটি কেউ যদি ঘুমিয়ে থাকে এমন চিৎকার করে যদি বলে থাকে, অন্তত হয়ে উঠবে না, উঠে বলছে কি ব্যাপার, বলছে তোমার দেখছো না তোমার ধুতি ভরে পায়খানা। ছি 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 ছি, এমন মিশে নিয়ে ঘর করতে পারি না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এমন সময় বড় বউ এসে গেল, কি ব্যাপার ছোট এত চিৎকার করছিস, ব্যাপারটা কি? না মানে বলছিলাম কি, এই বেলা দ্বিপ্রহরে হচ্ছে কাপড় ভরে পায়খানা করেছি। বড় বউ তখনও বলছে, স্বামী হচ্ছে গুরুজন, স্বামী হচ্ছে গুরুজন, স্বামীর দেহ থেকে যাহা কিছু বহির্গত সবই অমৃত সমান। ছোট বউ তখন বলে, তাহলে তুমি চেটে খাও গিয়ে। ছোট বউ তো যেই না বলেছে, বড় বউ তো জানে ওখানে কি দেওয়া আছে, সে তখন ধুতির কাছা ধরে চাটতে শুরু করেছে। তাহলে ছোট বউ ভাবছে কি, ছোট বউ ভাবছে যে মাল খাচ্ছে, আর বড় বউ ভাবছে আমি তাল খাচ্ছি। হরে কৃষ্ণ। বিষয়টা হচ্ছে তাই। যাই হোক, এখানে রুক্মিণী সত্যভামা এবং 16,108টি নারী থাকতে থাকতে বৃন্দাবনে রাধার কথা মনে পড়লে, শুনেন আসতে, কৃষ্ণ হচ্ছে 16,108টি নারী তার স্ত্রী, তা সত্ত্বেও বৃন্দাবনে রাধার কথা মনে পড়লে নয়নে জল আসে। আচ্ছা দেখুন, একটি কথা হচ্ছে, আপনারা এতজন থাকতে থাকতে আপনারা সুন্দর হলেন না, ওই দক্ষিণ কাশিয়াবাদের মেয়েটা সুন্দর হলো। বিষয়টা তাই বোঝাচ্ছে তো নাকি? আমার এতগুলো স্ত্রী থাকতে থাকতে সেই রাধা হচ্ছে কি এমন সুন্দর, কি এমন দেখতে, কি এমন তার ভালোবাসা, কি এমন তার প্রেম। আমাদের যে স্বামীকে কৃষ্ণ, তার কথা মানে রাধার কথা মনে পড়লে নয়নে জল আসে। তাহলে রাধার মতো যদি আমরা ভালোবাসতে পারি আমাদের স্বামী দেবতাকে, তাহলে আমাদের স্বামী আর নয়নের জল ফেলবে না, তাই তো নাকি? তাহলে রাধার ভালোবাসাটা কি, কেমন ভালোবাসা, এই যে বিষয়বস্তু জানতে হলে কার কাছে যাব? কে বলছে 16,108টি নারী, রুক্মিণী সত্যভামা সহ। এমন সময় ছিল কে ওখানে, রুহিণী। রুহিণীকে জানেন মা? বলরামের মা, বসুদেবের প্রথম পক্ষের স্ত্রী। বসুদেবের প্রথম পক্ষের স্ত্রীকে হচ্ছে নন্দরাজার রাজপ্রাসাদে রেখে দ্বিতীয় পক্ষ হচ্ছে কংসের বোন, কংসের নিজস্ব বোন নয়, খুড়তুতো বোন, দেবক রাজার মেয়ে দৈবকী। বুঝলেন বাবা? দেবক রাজার মেয়ে দৈবকী খুড়তুতো বোন। যাই হোক বোন, সেই বোনকে বিয়ে করতে গিয়েছিল কে? বসুদেব। আর যখনই গিয়েছিল প্রথম পক্ষের স্ত্রীকে রুহিণী নন্দ রাজার রাজপ্রাসাদে রেখে দিয়ে দ্বিতীয় পক্ষে ওই দৈবকীকে বিয়ে করেছে। একখানা গান আছে না বাবা, বলরাম যে জন্ম হয়েছে ওই দৈবকীর সপ্তম গর্ভে না, আসতে এই যে মা
দৈবকীর সপ্তম গর্ভ। আমরা বলি না লোকাল কোথায় কোনো মেয়ের যদি 5 মাস কিংবা 7 মাস পরে নেবে যায় তাকে কি বলা হয়? গর্ভপাত বলে না? তা দৈবকীর হচ্ছে সপ্তম গর্ভ, হচ্ছে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত নয় ওটা, ভক্তদাস বাউলের একখানা গান আছে দেখবেন, 3 গর্ভে আছে এক ছেলে, গর্ভে আছে এক ছেলে, 3 গর্ভে আছে এক ছেলে, 3 গর্ভে আছে এক ছেলে। সে ছেলে সবাইকে কই মনের কথা, সবাইকে কই মনের কথা, সে ছেলে সবাইকে কই মনের কথা, আমায় কয় না প্রাণ খুলে, ভোলা মনে আমায় কয় না প্রাণ খুলে। 3 গর্ভে আছে এক ছেলে, ও ভেবে মরি রে মরি রে মরি রে। 3 গর্ভে, 3 গর্ভে আছে এক ছেলে, আহা 3 গর্ভে আছে এক ছেলে। সেই নারীটিকে শুনবেন বাবা, বাড়াতে গেলে অনেক চলে যাবে। ও তোরা 3 জনা নারী, অতি পরম সুন্দরী, যেমন মাতা তেমনি ছেলে, কঠোর ভরবি ভোলা মন কঠোর ভরবি, ভোলা মন জঠর ফিরি, যে বিনা বাপে ছেলে কয় না, বিনা বাপে ছেলে কয় না, বিনা বাপে ছেলে কয় বিনা না, বাপে ছেলে কয় না, বিনা বীজ বিনা ফুলে, ভোলা মন বিনা বীজ বিনা ফুলে। 3 গর্ভে আছে এক ছেলে, ও ভেবে মরি রে মরি রে মরি রে। 3 গর্ভে, 3 গর্ভে আছে এক ছেলে, আরে 3 গর্ভে আছে এক ছেলে। সে হচ্ছে কে? দৈবকী। আর যিনি গর্ভে করে নিয়ে এসেছিল যোগমায়া, আর এদিকে রুহিণী, তাহলে 3টি গর্ভ হলো, বিনা বীজ বিনা ফুলে, বিনা বীজ বিনা ফুলে। তাহলে কৃষ্ণ বলরাম কিন্তু বীজের মধ্যে হয় না। যাই হোক, সেই হচ্ছে বলরাম রুহিণীর ছেলে। এখন সেই রুহিণী কোথায় গিয়ে আছে না দ্বারকা, বুঝলেন বাবা? যদি রুহিণী দ্বারকায় থাকে তাহলে ওই রুহিণী সম্পর্কে কে হয়? হাই দেখো ঘুমাচ্ছে, পালাটা একটু সমস্যা আছে মা, এইখানে তো জটিল ব্যাপার আছে, এইখানে তো জটিল ব্যাপার আছে। সেই রুহিণী সম্পর্কে কে হয়? কৃষ্ণের মা হয়। কি করে হলো? কি করে মা হলো? সে যদি বসুদেবের প্রথম পক্ষের স্ত্রী হয় তাহলে কৃষ্ণের মা হলো কি করে? আরে বাবা, কৃষ্ণ হচ্ছে কার ছেলে? নন্দরাজার ছেলে। আর নন্দরাজা হচ্ছে, নন্দরাজার বন্ধু হচ্ছে কে? বসুদেব। তাহলে বসুদেব কৃষ্ণের সম্পর্কে কি হয়? একদিক দিয়ে পিতা, আবার একদিক দিয়ে বন্ধু পিতা, তাই না? বুঝলেন মা? একদিক দিয়ে বন্ধু পিতা, একদিক দিয়ে নিজের পিতা। যাই হোক, বন্ধু পিতা যদি উনি হয়ে থাকে তাহলে উনার স্ত্রী কে হবে? বন্ধু মা হবে। সম্পর্কে মা হয় না? মা হয় তো। আর উনার ছেলেকে বলরাম। আরে যেমন করে কলিযুগে নিতাই হচ্ছে কে? হারাই পণ্ডিতের ছেলে। মহাপ্রভুর দাদা সম্পর্কে কি করে হয়? কিন্তু হয়, এরকমই, বাড়াতে চাই না। যাই হোক, তাহলে এখানে বলছে কি? বন্ধু মাতা, সেই সম্পর্কে ওই রুহিণী, রুক্মিণী, সত্যভামা যে কৃষ্ণের স্ত্রীরা, এদের সম্পর্ক কে হয়? শাশুড়ি সম্পর্ক হয় না? কি গো মা? শাশুড়ি সম্পর্ক হয়তো। এবার বলছে কি? সেই শাশুড়ি মা রয়েছে কোথায়? দ্বারকায় রয়েছে। এমন সময় 16,108টি নারী এসে শাশুড়ি মায়ের চরণে জড়িয়ে ধরে বলছে, মা, আমরা তো 16,108টি নারী তোমার ছেলের স্ত্রী, আমরা সেই বৃন্দাবনে রাধার কি এমন ভালোবাসা, কি এমন প্রেম যে আমরা দিতে পারি না, কি এমন দেখতে যে মা গো বলো না একটুকু, যে আমরা যদি একটুকু স্বামীকে সেবা করতে পারি। আমার ছেলে কৃষ্ণ বলরাম যদি জানতে পারে না তাহলে এই দ্বারকায় আমার রাখবে না। কে বলছে? রুহিণী বলছে, মানে বসুদেবের প্রথম পক্ষের স্ত্রী। বুঝলেন বাবা? আচ্ছা ঠিক আছে মা, আমরা গোপনে শুনবো, গোপনে শুনবো। বলছে না, আমি বলতে পারবো না। বলছে মা, তোমার ছেলের মঙ্গলের জন্য তুমি তোমার বৌমাদের কাছে একটুকু বলতে পারবে না?
আচ্ছা ঠিক আছে, তবে আমি সবাইকে বলবো না, রুক্মিণী আর সত্যভামাকে বলবো, ঠিক আছে? এবার কি করেছে, কৃষ্ণ বলরাম রাজ্যের কাজের জন্য বেড়াতে গেছে। এমন সময় সেই রোহিণী মা আমার কি করলেন, বলছে একটি কুটিরের ভেতরে দরজা বন্ধ করে তোমরা আমার কাছ থেকে শুনবে কি এমন ভালোবাসা। একটি কথা হচ্ছে কি, সংসারে বাদ বিসম্বাদ হয়, বিষাদের স্বাদ তুমি দেখেছো, বিষাদের স্বাদ কবু পাওনি, নিশীতে তারার মালা পরেছো, শ্রাবণের ধারা কবু চাওনি। হরে কৃষ্ণ। পরে বলছি, শুধু সংসারে সুখ চাইলে হবে, দুঃখ না থাকলে সুখ কখনো আনন্দ পাওয়া যায় না। তোমরা শুধু আমার ছেলেকে দুঃখ দিয়ে যাও, কিন্তু সুখ দিতে শিখো না। আজকের আমি বলবো, রুক্মিণী সত্যভামা থাকো আমার কাছে, আর এদিকে তোমাদের যে ননদীকে, হরে কৃষ্ণ, সুভদ্রা, তাই না? ননদী হচ্ছে সুভদ্রা, ওই সুভদ্রাকে হচ্ছে দরজা বন্ধ করে বাহিরে দাঁড়িয়ে থাকতে বলো, ঠিক আছে? তাহলে সহযোগিতা করছে কে? ননদী। শোনাচ্ছে কে? আমার রোহিণী। যাই হোক, এবার শুরু করছে, মা শোনো, তোমরা তো স্বামীকে কটু কথা বলে থাকো, গালাগালি দিয়ে থাকো, ঝগড়াঝাটি ইত্যাদি করে থাকো, তোমাদের ভালোবাসা আর রাধারানীর ভালোবাসা এবার শুরু করছে। শোনো, একদিন শুরু, এবার আসছে আবার বৃন্দাবনে ফিরে আসছি। বৃন্দাবনের কথা বলছে কে? বলছে শাশুড়ি, তাই তো? বৃন্দাবনে একদিন আমার ছেলে এখন কি করেছে, গোষ্ঠ গোচারণ থেকে ফিরে আসছে। এমন সময় ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুচিত্রা, তঙ্গু দেবী এরা কি করেছে, যমুনা থেকে জল নিয়ে ফিরে আসছে। আর তোমাদের স্বামী দেবতা একটি কদম্ব হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মাঝখানে রয়েছে শ্রীমতী রাধারানী, সখীরা চারিদিক বেষ্টন করে রাধারানীকে নিয়ে আসছে। কৃষ্ণকে পেরিয়ে চলে এলো, কৃষ্ণ কদম্ব হেলান দিয়ে রয়েছে, কৃষ্ণকে পেরিয়ে। এমন সময় কিছু পথ চলে আসার পরে ললিতা সখী তখন বলছে, রাধে রে, তোর বধূ হচ্ছে কদম্ব হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অথচ তোর সঙ্গে একটু কথা বললো না, আর তুইও কথা বললি না, এ তোদের কেমন প্রেম রে? কি বৌমা, শুনছো তো মন দিয়ে? তাহলে আজকের আপনারা হলেন বৌমা, আমি হলাম শাশুড়ি, তাই তো নাকি? ঠিক তো? আমি কিন্তু বলবো মাঝে মাঝে বৌমা, শুনছেন তো? আচ্ছা ঠিক আছে। তা হ্যাঁ রে রাধে, তোর কৃষ্ণ কথা বললো না? রাধারানী তখন বলছে, কে বলছে কৃষ্ণ কথা বললো না? কৃষ্ণ তো আমার সঙ্গে কথা বলেছে। বাহ, আমরা চারিদিক বেষ্টন হয়ে আছি, কৃষ্ণ তোর সঙ্গে কথা বললো? বলছে হ্যাঁ বলেছে। তা কেমন ভাবে বললো? তাহলে আমরা কি অন্ধ? বলছে না রে, শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, শিরপরশিয়া বচনের ছলে, সংকেত করল মোরে, সংকেত করল মোরে, সংকেত করল মোরে, সংকেত করল মোরে, শিরপরশিয়া বচনের ছলে সংকেত করল মোরে, রসের নাগর দাঁড়ায় আছে, রসের নাগর দাঁড়ায় আছে, রসের নাগর দাঁড়ায় আছে, রসের নাগর দাঁড়ায় আছে, কদম্ব হেলান দিয়ে সখী, রসের নাগর দাঁড়ায় আছে, কদম্ব হেলান দিয়ে সখী, রসের নাগর দাঁড়ায় আছে। তাহলে আমাদের চোখ থাকতে অন্ধ, তাই না? আমরা দেখতে পেলাম না, তুই দেখতে পেলি, তোর কৃষ্ণচন্দ্র মাথার কেস নেড়ে বল। বলছে যে যা হাতে হয় রত, সে হয় তার মনের মতো। দেখুন কিছুক্ষণ আগে বলছিলাম, আবার বলছি, ভক্ত চিনে ভগবানে। দেখুন একটি কথা হচ্ছে, যারা প্রেম করবে কেউ কারোর দিকে তাকাবে না, অথচ প্রেম হয়ে যাবে। তবে এই প্রেম আর মাধুর্য প্রেম দুটোকে এক করলে হবে না। হরে কৃষ্ণ। তাহলে রাধারানীর সঙ্গে কেমন কথা হলো, মাথার কেস নেড়ে, কেশর কুঞ্জ সাজাও রাধে, কেশর কুঞ্জ সাজাও রাধে, কেশর কুঞ্জ সাজাও রাধে, কেশর কুঞ্জ সাজাও রাধে, আজ নিশীতে মিলন হব, কেশর কুঞ্জ সাজাও রাধে। ললিতা সখী তখন বলছে, মাথার কেস নেড়ে ইঙ্গিত করে বলল, রাধে আজকের কেশর কুঞ্জ সাজাও। কৃষ্ণের সারা শরীরে এত কিছু থাকতে থাকতে মাথার কেস নেড়ে কেন বললো?
কেশ কেশর, কি বলছে? কেশ কেশর, কেশর কুঞ্জ সাজাও রাধে। কেশর কুঞ্জ সাজাও রাধে। কোটি দেশে পীতবাস রয়েছে, হাতে বাঁশি রয়েছে, মাথায় চূড়ো রয়েছে, চরণে নপুর রয়েছে, এত কিছু থাকতে থাকতে কেশ কেশর, কেশ কেশর, কেশর কুঞ্জ সাজাও রাধে। কেশর কুঞ্জ সাজাও রাধে। তা বলছে আজকের কেশর কুঞ্জ সাজাতে বললো, যদি কুঞ্জে না আসে তাহলে কি হবে? আরে বাবা, একটি কথা হচ্ছে, যারা প্রেম করে থাকে আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনু সো বহু বল্লভ কান আদর ও সাদে বাদ করিতাম সঞ্চে অহনিশি জলত পরাণ কানুক দেখিয়া যোধনী রক্ষই সো তাপিনী জগমাহ সো অপমনমথ সরে ভেল জর জর তা কর দর্শনে দেখি ধৈর্য লাজ মান সঞ্চে ভাগ হলো জীবনের হত সন্দেহা গোবিন্দ দাস কো হই সতী ভাবিনী কানুক হই শোনলেহা। হরে কৃষ্ণ, কি বললো এখানে? বলছে কি এটা ব্রজবুলি ভাষা। যারা প্রেম করে থাকে চোখ থাকতে অন্ধ, কাজী কাঙাল বামুন যেমন বিচার করে, হরে কৃষ্ণ হরে কি করে না। তাই এখানে বলছে কি রাধারানী তাই, যে আমার চোখ থাকতে অন্ধ হয়ে আমি কৃষ্ণকে ভালোবেসেছি, কৃষ্ণ হচ্ছে আমার প্রাণের প্রাণ, তাই অন্তরে অন্তরে। হরে কৃষ্ণ। তাহলে বলছে কি এখানে চোখ থাকতে অন্ধ হয়ে প্রেম করেছি, আমি তাকে চিনতে পারবো না, যাই সবাই মিলে চল গৃহে ফিরে যাই। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোমতীর কোলে কি করলেন? ফিরে গেলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র আমার মা যশোমতীর কোলে ক্ষীর নবনী পান করে ঘুমোচ্ছে। এমন সময় মনে মনে চিন্তা করছে কে? কৃষ্ণ। ঘুমানোর ভান করে মায়ের কোলে শুয়েছে। হরে কৃষ্ণ। দেখবেন বাবা, অনেক মায়েরা হচ্ছে সন্তান ঘুমোতে গিয়ে নিজে ঘুমিয়ে যায়, তাই না বাবা? কি হয় তোমার? কেন হয় বলুন তো? পুত্রার্থে পেতে ভাজ্যা পুত্র পিণ্ডং প্রয়োজন। সন্তান যখন হয়ে যায় স্বামীর প্রতি একটুকু ভালোবাসা কমে যায়, হ্যাঁ কিনা বলুন? যায় তো। সন্তানকে যখন স্তনদুগ্ধ দিয়ে ঘুমোতে যায় মায়েদের তখন সুখ শান্তি সবকিছু চলে আসে, তখন সন্তানের দেহের উপরে যখন হাতটি পড়ে যায় মায়ের আগে ঘুম এসে যায়। কৃষ্ণ এখানে ঘুমানোর ভান করে শুয়ে রয়েছে, কারণ ওদিকে রাধারানীকে কথা দিয়েছে যেতে হবে না। তাই কি করলেন? মা যেই না ঘুমিয়ে গেছে, কৃষ্ণ তখন মনে মনে ভাবছে, কি ভাবছে? রাধারানীকে কথা দিয়েছি, কিন্তু যদি আমি মায়ের কোল থেকে চলে যাই, মায়ের যদি নিদ্রা ভঙ্গ হয়ে যায়, দেখবে যে তার গোপাল নেই, তখন কি হবে? হরে কৃষ্ণ। কৃষ্ণ কয় প্রকার? দুই প্রকার বললাম না? তাহলে যখন মায়ের ঘুম ভেঙে যাবে আর একটি রূপ রেখে দেবো এখানে, আর একটি রূপ চললো কোথায়? লীলা করতে। নপুর পড়েছে, চূড়ো পড়েছে, সেজে গুজে গোবিন্দ আমার কোথায় যাচ্ছে? রাধারানীর কাছে। গোবিন্দ চলেছে রাধারাম করতে করতে, রাধা রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা জপা করো, কৃষ্ণ নাম রস ক্রিয়া করো। ওই রাধে রাধা জপা করো, কৃষ্ণ প্রেমে রাজ প্রিয়া করো। আচ্ছা, আজকের যে যুগল হবে রাধা কৃষ্ণ দিয়ে, আপনারা কাকে ভালোবাসবেন? রাধাকে ভালোবাসবেন না কৃষ্ণকে ভালোবাসবেন? কয়েকদিন তো কীর্তন শুনছেন, শুধু কয়েকদিন নয়, এর আগেও শুনেছেন। বলুন কি সারাংশ পেয়েছেন? রাধাকে ভালোবাসবেন না কৃষ্ণকে ভালোবাসবেন? দুটো জয়ের ধ্বনি দেবো, সেখানে বুঝবো যে আপনারা কাকে ভালোবাসেন। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। শুনেন, একটি কথা হচ্ছে, সম ব্যাপার হচ্ছে, রাধাকে ভালোবাসবেন। রাধা কৃপা না হলে কৃষ্ণ ধন মেলে না। হরে কৃষ্ণ। ঠিক আছে, সবাই শেষ পর্যন্ত রাধারানী কৃপা পেলে কৃষ্ণ ধন মিলবে। হরে কৃষ্ণ। রাধে রাধা জপা করো, রাধে রাধা রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেমে রাস প্রিয়া করো। হে মহারানী, হে মহারানী, জয় রাধারানী, জয় রাধারানী, রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেমে রাজ প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেমে রাস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেমে রাজ প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ প্রেমে রাজ প্রিয়া করো। হরি বল, হরি বল, হরি বল। চরণে নপুর বাজাতে বাজাতে কোথায় চলেছে? রাধারানীর কুঞ্জে। এদিকে রাধারানী কি করেছে? কেশর কুঞ্জ, কেশ কেশর, কেশর কুঞ্জটির নাম হলো কি? কেশর কুঞ্জ, তাই তো নাকি? হরে কৃষ্ণ।
তাহলে এখানে রাধারানী আমার কি করেছে? কুঞ্জ সাজাচ্ছে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে সখী রে। আর মল্লিকা মালতী আর জাতি জুটি সাজাইল ধরে ধরে। আবার দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। আস্তে কে কে কুঞ্জ সাজালো? ললিতা, বিশাখা, ইন্দুরেখা, রাধারানী এরা তো কুঞ্জ সাজাচ্ছে। কৃষ্ণ আসবে, কুঞ্জটির নাম কেশর কুঞ্জ বলেছি না? দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। আমার প্রাণবধূ আর তরে, প্রাণবধূ আর তরে। আবার দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। দীপ জ্বালাইল কুঞ্জ সাজাইল। প্রাণবধূ আরো তরে, প্রাণবধূ আরো তরে। সব কিছু হয়ে যাওয়ার পরে যদি গোবিন্দ না আসে, আপনারা এত কিছু রাখলেন, যদি দেবগোপাল না আসে, হরে কৃষ্ণ কি হবে? আমি এসে শুনলাম দাদা ভাই বলছে, কি বলছে, উনি আসবে কি আসবে না এরকম একটা কথা উঠেছিল। তাহলে মনে সন্দেহ থাকবে না? তাই তো ললিতা, কই তো বধূ এলো না রে। আরে কই তো বধূ এলো না রে। আমাদের কই তো বধূ এলো না রে। আরে কই তো বধূ এলো না রে। আমাদের কুঞ্জ সাজানো হয়ে গেল। কই তো বধূ এলো না রে। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি করেছে? রাধারানীর কুঞ্জে যাচ্ছে, কিন্তু রাধারানী, হরে কৃষ্ণ, কই তো বধূ এলো না রে। আরে কই তো বধূ এলো না রে। ওই ও ললিতা ও বিশাখা। কই তো বধূ এলো না রে। ওই ও ললিতা ও বিশাখা। কই তো বধূ এলো না রে। আমার গোবিন্দ কথা দিয়েছিল, কই তো বধূ এলো না রে। মদনে কৃষ্ণ হরে হরে নিতাই কই তো বধূ এলো না রে। বদনে কৃষ্ণ হরি বল বলে কই তো বধূ এলো না রে। কই তো বধূ এলো না রে। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী, হরি নাম ভিক্ষা মাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া গো, গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী মীরা ভিখারিণী, গিরিধারী তোমার লাগিয়া গো। গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো আমার গিরিধারী,
গিরিধারী এসো এসো আমার গিরিধারী এসো এসো আমার বংশীধারী মীরা কান্দে তোমার প্রাণে চাইয়া গো গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজ রানী মীরা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া লোকে বলে মীরা পাগলিনী রানা বলে মীরা কলঙ্কিনী লোকে বলে মীরা পাগলিনী রানা বলে মীরা কলঙ্কিনী মীরা কান্দে তোমার প্রাণে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া পথে পথে ঘুরি উদাসিনী হরি নাম ভিক্ষা মাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া গো গিরিধারী তোমার লাগিয়া জানি যত ঘন রাত্রি হবে তত হচ্ছে চরণখানা মেলাবেন আর দেখবেন মায়েরা মুনিনাঞ্চ মতির ভম মুনি ঋষিরও ভুল হয়ে থাকে আর আমরা তো কেবলমাত্র ছাড় মানুষ আমাদেরও ভুল হয়ে যায় বাবা অলসতা কর্মময় জীবন এইটুকু সময় আর বেশি সময় না বাবা একটু সময় দেন বাবা ভুল করে আর পা মেলাবেন না হরে কৃষ্ণ দেখুন একজন বৌমা এখন দজ্জাল শাশুড়ি পেয়েছে স্বামীও দজ্জাল পেয়েছে এদের নিয়ে ঘর করতে পারছে না বেলা 12টার সময় স্বামীর সেবা দিয়েছে শাশুড়ি সেবা দিয়েছে আর নিজে সেবা করেছে এবার কি করেছে থালা বাসন নিয়ে যথারীতি স্নানের ঘাটে গেছে এমন সময় একটা কাঁসার বাটি হারিয়ে গেছে আর শাশুড়ি যদি জানতে পারে তাহলে কি অবস্থা হবে হরে কৃষ্ণ চাপটা ঠিকঠাকে কুমড়ো বানিয়ে দেবে না বৌমা তখনই কি করেছে কাঁসার বাটি হারিয়ে গেছে কোথায় ঘাটে আস্তে আস্তে করে নেবে কি করছে ঠাকুর যেন পায়ে ঠেকে ঠাকুর যেন পায়ে থাকে যেন পায়ে ঠেকে ঠাকুর যেন পায়ে থাকে কি বলছে ঠাকুর যেন পায়ে ঠেকে ঠাকুর যেন পায়ে থাকে এমন সময় ভগবান আমার কি করলেন ছিন্ন ভিন্ন বসন ভূষণ পরিধান করে এসে বলছে এই মেয়ে, তুই কি বলছিস ঠাকুর যেন পায়ে আমার বাটিটা হারিয়ে গেছে আমার শাশুড়ি যদি জানতে পারে তাহলে আমার অবস্থা রাখবে না সেই জন্য বলছি ঠাকুর যেন ঠাকুর কি অপরাধ করলো তোর পায়ে ঠেকবে ঠাকুর কি অপরাধ করলো তুই বল ঠাকুর বাটিটা যেন বাটিটা যেন পায়ে থাকে যেন পায়ে ঠেকে বাটিটা যেন পায়ে থাকে বদন ভরে হরি বাটি যেন পায়ে থাকে বদন ভরে হরি বলো বাটি যেন পায়ে থাকে বাটিটা যেন পায়ে থাকে বাবা ভুলি তো
এমনই হয়। হরে কৃষ্ণ, একটু কষ্ট করে বসুন মা। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। ইহ জগতের চতুর যারা মানুষকে কথায় কথায় ঠকিয়ে টাকা পয়সা ধনরত্ন সব কিছু লুট করে নিতে পারে, আমরা সে চাতুর না হতে পারলে আপাতত কৃষ্ণ প্রেমের চাতুরি শিখি। হরে কৃষ্ণ। শোনেন, তাহলে কোথায় ছেড়েছি? পালা কোথায় ছেড়েছি? টাকা যশ বলং তস্য, টাকা এসে গেছে, ভুলে গেছি। আমার মনে আছে বাবা, দেখছি আপনাদের কতটা আছে। হরে কৃষ্ণ। যাই হোক, তাহলে এখানে কি করছে? ভগবান কৃষ্ণচন্দ্র চলেছে, ওদিকে রাধারানী আমার কুঞ্জ সাজানো হয়ে গেছে, এখন কৃষ্ণ আসে না, তাই তো নাকি? আর কৃষ্ণ যাচ্ছে কোথায়? রাধারানীর কুঞ্জে। কিন্তু যেতে যেতে এক মনের সখী কিন্তু রাস্তায় কুটির বেঁধে আছে। হরে কৃষ্ণ। কে? চন্দ্রাবলী। চন্দ্রাবলী হচ্ছে রাধারানীর বোন। তা রাধারানীর সম্পর্কে বোন হলে কি হয়েছে? ভালোবাসা কিন্তু খুবই ভালো। তা বহুদিনের আশা যে আজকের গোবিন্দকে আমি একটু পাবো। হরে কৃষ্ণ। কারণ এই পদ্মে নীতি নীতি গোবিন্দ আমার যায়, তাই আজকে চন্দ্রাবলী তার দাসী হচ্ছে পদ্মা ছিল। এই পদ্মা, তুই এক কাজ কর, একটি পাত্রের মধ্যে পুষ্প চন্দন ধূপ দ্বীপ ইত্যাদি নিয়ে সাজিয়ে পথে থাকবি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোবিন্দ আমার আসবে, যখন গোবিন্দ আসবে তার মস্তকে চন্দন দিবি, চরণে চন্দন দিবি, ধূপ দ্বীপ দিয়ে বরণ করবি, তারপর জড়িয়ে ধরে চিৎকার করে বলবি, চন্দ্রাদি তোমার কৃষ্ণ এসেছে। ধনির সঙ্গ করে যারা ইহ জগতে ধনী তারা। শুনলেন বাবা কি কথা বলছি? ধনির সঙ্গ করে যারা ইহ জগতে ধনী তারা। তবে এই পার্থিব জগতে ধনীর কথা বলছি না, যারা কৃষ্ণ প্রেমের ধনী। চন্দ্রাবলী হচ্ছে সেও কৃষ্ণ প্রেমের ধনী। তাহলে ওর সইকে আহা দাসীকে পদ্মা। পদ্মাকে বলছে, পদ্মা তখন মনে মনে চিন্তা করছে, দিদি তোর কৃপায় যদি গোবিন্দ চরণ আমি পাই। হরে কৃষ্ণ। তাই পদ্মা আমার কি করেছে? পুষ্প চন্দন ইত্যাদি সাজিয়ে নিয়ে বসেছে। এমন সময় গোবিন্দ আমার আসছে চরণে নপুর বাজাতে বাজাতে। কে বাজায়? কে বাজায় রে? চরণে নপুর বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। গানের ভাষা কি বলছে শুনেন। কে বাজায়, কে বাজায়, কে বাজায় যাই রে, চরণে নপুর বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। কি বাজায়, কি বাজায় রে, চরণে নপুর বাজায়। ওই যায়, ওই যায়, চরণে নপুর চরণে নপুর বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। দেখুন, আমি এই যে বসন ভূষণ পরে আছি, যদি রাস্তা দিয়ে চলে যাই আমার কিটা বাজবে বলুন তো? মানে আমার চরণে নপুর আছে, গলায় মালা রয়েছে, কোটি দেশে পিতবাস রয়েছে, চূড়ো রয়েছে, বাঁশি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। হরে কৃষ্ণ। নপুর বাজায়, কে বাজায়, কি বাজায় রে, নপুর বাজায়, কে কি বাজায়, বাজায়। কে বাজায়, কে বাজায় রে, চরণে নপুর বাজায়। কৃষ্ণ তখন বলছে, এই নপুর এমন করে তুই বাজিস না, চন্দ্রাবলী যদি জানতে পারে তাহলে এই মুহূর্তে বেরিয়ে এসে আমায় জড়িয়ে ধরবে, রাধার কুঞ্জের যাওয়া হবে না। হরে কৃষ্ণ। কি বৌমা শুনছ তো তোমরা? মনে নেই কথাটা?
বৌমা শুনছো তো মন দিয়ে? শাশুড়ি বলছে বৌমাদের মন দিয়ে শোনো, কৃষ্ণ বলছে তুই যদি এমন করে বাজিস তাহলে চন্দ্রাবলী শুনতে পেয়ে যাবে। তাই বলছি নপুর তুই বাজিস না, কে বাজায় চরণে কে বাজায় কে বাজায় চরণে নপুর বাজায় কে বাজায় কে বাজায়, কৃষ্ণ বাজায় কৃষ্ণ যায়, তাই না? কে বাজায় কৃষ্ণ যায় কৃষ্ণ বাজায়। নপুর কিন্তু বাজতে শুরু করেছে আর বন্ধ হয় না। হরে কৃষ্ণ। এবারে বলুন পথে চলতে গেলে কি হবে বাবা? পায়ে নপুর রয়েছে, সে কি কখনো বন্ধ হয়? বন্ধ হয় না। দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র তখন বলছে এই নপুর তোরে আর পায়ে থাকতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলো? নপুর খালা খুলে নিয়ে কি করেছে? মাথায় করেছে। দেখলেন বাবা, ভগবান কৃষ্ণচন্দ্র নপুরখানা মাথায় নিয়েছে। এমন সময় চূড়ো বলছে তোর স্থান তো এখানে নয়, তুই পায়ে যাবি, মাথায় এলি কেন? চরণে নপুর কে বাজায় কে বাজায় রে চরণে নপুর বাজায় কে বাজায় কে বাজায় রে চরণে নপুর নপুর বলছে চূড়ো রে তুই একটিবার পায়ে যা। বলছে আমি কি তাহলে পায়ে গিয়ে বাঁধবো? মাথার চূড়ো কখনো পায়ে যেতে পারে? শোভা লাগবে কি? তাহলে লাগবে না। বলছে তুমি তোমার জায়গায় চলে যাও। কে বলছে? চূড়ো বলছে। যেই না বলেছে নপুর বলছে তুই যখন স্থান দিলি না তাহলে এখন আমি কি করব? আমি গলাতে গিয়ে বাস করি। হরে কৃষ্ণ। গলাতে যখন এসেছে মালা তখন বলছে তুমি কেন গলা নপুর হে তুমি কেন গলাতে এলে নপুর হে তুমি কেন গলাতে এলে। মালা বলছে তোমার এখানে স্থান নয়। বলছে তুমি পায়ে যাও। বলছে আমি কেন পায়ে যাব? পায়ের জিনিস তুমি পায়ে যাবে। মালা যখন বললো তখন বলছে তাহলে আমি কোটি দেশে যাব। কোটি দেশে পিতবাস বলছে তোমার স্থান এখানে নয়, তুমি যাও চরণে। হরে কৃষ্ণ। দেখুন একটি কথা হচ্ছে কি, এদিকে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আপনারাও তো সহযোগিতা করবেন নাকি? ভক্ত হয়ে আপনারা ভক্তের হিংসা করতে পারেন? আস্তে, ভক্ত বড় না ভগবান বড়? কেমন করে ভক্ত বড়? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। হরে কৃষ্ণ। তাহলে ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, আর ভক্ত ছাড়া মানে ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। উভয়কে প্রয়োজন আছে, তাই তো? হরে কৃষ্ণ। যাই হোক এবার হচ্ছে কি, তাহলে কোন রকম করে পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় সেই চন্দ্রার দাসী পদ্মা তখন কি করলো? বলছে প্রভু দাঁড়াও প্রভু। এই রে ভক্তের কাছে নিশ্চয়ই ধরা পড়ে যাব। তা পদ্মা তখন কি করলো? বলছে প্রভু ভক্তের কাছ দিয়ে চলে যাচ্ছ অথচ ভক্তটুকু চরণ স্পর্শ করবে না, তা কি কখনো হয়? তা বলছে ঠিক আছে, ভক্তের মনোবাঞ্ছা পূরণ করা ভগবানের কর্তব্য। এবার পদ্মা কি করেছে? চরণে চন্দন দিয়েছে, মস্তকে দিয়েছে, ধূপ ধূপ নিয়ে বরণ করেছে। এমন সময় মনে মনে চিন্তা করছে শ্রীমতী রাধারানী এত মধুর প্রেম দিয়ে ভালোবেসে থাকে, আজকের সেই গোবিন্দকে আমি ভালোবাসবো। পদ্মা জড়িয়ে ধরে চিৎকার করে বলছে চন্দ্রাদি তোমার কৃষ্ণকে জড়িয়ে ধরেছি, তুমি এসো। চন্দ্রাবলী এসে কি করলো? দেখলো প্রভু এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, নপুরের ধ্বনি শুনি, হাই রে নপুরের ধ্বনি শুনি। চন্দ্রাবলী বেরিয়ে এসে বলছে এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি। রাধা শোনে বাস আমার নৈরাস, রাধা শোনে বাজে আমার নৈরাস, রাধা শোনে বাস আমার নৈরাস, রাধা শোনে বাজে আমার নৈরাস। আমি বঞ্চিত কিনি রাধে, আমি বঞ্চিত কিনি, আমি বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী। এই পথ দিয়ে নীতি নীতি যাতায়াত করে থাকো, রাধার কুঞ্জে গিয়ে থাকো, অথচ আমার কুঞ্জে তুমি এসো না। আজ তোমাকে ছাড়বো না হে, 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 প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ, আজ তোমাকে ছাড়বো না হে। বদন হরে হরি বলেনি, তাই গৌর হরি 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 বলে।
বদন ভরে হরি বলো আজ তোমাকে ছাড়বো না হে বদন ভরে হরি বলো আজ তোমাকে ছাড়বো না হে আজ তোমাকেই ছাড়বো না হে তাহলে কার কুঞ্জে প্রবেশ হলো মা? চন্দ্রাবলী কুঞ্জে, তাই তো নাকি? এদিকে রাধারানী কেশর কুঞ্জ সাজিয়েছে, সারা রজনী কেটে গেল, প্রভাত হয়ে গেল, তাই তো নাকি? কিছু কিছু মানে ঠিক প্রভাত হয় না, আধো আধো অন্ধকার ভাব আছে। এবার বলুন, যে ব্যক্তি চুরি করতে যায়, কোথাও যদি একটি শব্দ হয়ে থাকে, এই মনে হচ্ছে আমায় ধরে ফেলে, তাই না? তা চন্দ্রাবলীর কুঞ্জে সারা রজনী কৃষ্ণ কাটালো, এদিকে রাধারানী আমার অপেক্ষা করে বসে আছে, আসছে না। ললিতা সখীকে ডেকে বলছে, সখী রে, আমার কই তো বধূ এলো না রে। কই তো বধূ এলো না রে বলি ও ললিতা ও বিশাখা, কই তো বধূ এলো না রে আমরা যখন বলেছিলাম তোর কৃষ্ণ তোর সঙ্গে কথা বলেছে, তুই তখন বললি কেশর কুঞ্জ সাজাও, কেশ নেড়ে বললো। তা এখন কৃষ্ণ আসতে এখন কৃষ্ণ আসছে না, তার জন্য আমাদের বলছি কই তো বধূ এলো না রে। কই তো বধূ এলো না রে জানিস রাধে, সত্যিকারে যদি কথা দিয়ে থাকে না, বধূকে আসতে হবে হবে হবে। দেখুন প্রভাত হয়ে গেছে, মানে কিছুটা বাকি রয়েছে, আধো আধো অন্ধকার রয়েছে। এমন সময় কি হলো বাবা? কোকিল ডাকছে, কিছু শব্দ হলে কি হবে? আর ঢুকেছে কোথায়? চন্দ্রাবলীর কুঞ্জে, তাই না? হ্যাঁ? কুহু কোকিলা নিশি হলো ভোর। কি বলছে? কুহু কোকিলা নিশি হলো ভোর, মানে যখন কোকিল ডেকে উঠেছে, আচমকা ঘুম ভেঙে গেছে। আচমকা ঘুম ভেঙেছে, কি হবে বাবা? ঢুকেছি কোথায়? পাপ যেখানে, দেখবেন বাবা, যেখানে পাপ আছে সেখানে কি হয় বাবা? কাপ হয়। যেখানে পাপ আছে সেখানে কি হয়? হরে কৃষ্ণ, পাপ হয় না? তা পাপ তো ওখানে আছে। হরে কৃষ্ণ, রাধাকে কথা দিয়েছি, চন্দ্রার কুঞ্জে প্রবেশ করেছি, পাপ থাকবে না? কাপ হচ্ছে। হরে কৃষ্ণ। উনি তখন কি করলেন? এলো ফেলো অবস্থায়, দুটি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর ভগবান কৃষ্ণচন্দ্র আমার কি করলেন? কুঞ্জ ছেড়ে রাধারানীর কুঞ্জের দিকে চলেছে, এলে ফেলে অবস্থায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এবার বলুন, সারা রজনী হস্তমুখ্য পক্ষালন নেই, বেশভূষা যে কি অবস্থায় রয়েছে সেটা গোবিন্দই জানেন, আপনারা বুঝতে পারছেন। হরে কৃষ্ণ। এমন সময় রাধারানীর কুঞ্জের পাশে গেছে, আর ললিতা সখী কি করেছে? কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে। হরে কৃষ্ণ, বুঝতে পারলেন? কুঞ্জ থেকে বেরিয়ে এসেছে, আর গোবিন্দ আমার কি হচ্ছে? প্রবেশ হচ্ছে। এই ওখানে কি হচ্ছে? ওখানে না না, ওদিকে নয়, এদিকে, এদিকে কৃষ্ণ। তো ওখানে কে? হরিবল হরিবল আরে ওখানে কে? না মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে সত্যি কথা তো। আর মানে বলছিলাম কি, মানে আমি কৃষ্ণ। আরে কোন কৃষ্ণ? কে বলছেন? ললিতা সখী বলছি। না মানে তোমাদের ওই বলরামের ভাই কৃষ্ণ। তা কি ব্যাপার ঠাকুর, এই সাত সকালবেলা এলো থেলো অবস্থায়? ঘুমে ঢলো ঢলো নয়ান যুগল। কি হয় বাবা? ঘুমে ঢলো ঢলো নয়ান যুগল, নয়ন যুগল। তা এমন সময় ললিতা সখী বলছে, বনমালী রে কোথায় চলেছ ঢলি ঢলি? বনমালী রে চলেছ ঢলি ঢলি কে বলছে? ললিতা বলছে, বনমালী রে কোথায় চলেছ ঢলি ঢলি? বনমালী রে কোথায় চলেছ ঢলি ঢলি ঘুমে ঢলো ঢলো নয়ন যুগল, তোমার ঘুমে ঢলো ঢলো নয়ন যুগল। ঘুমে ঢলো ঢলো নয়ন যুগল, ঘুমে ঢলো ঢলো নয়ন যুগল। কোথায় চলেছ ঢলি ঢলি? বনমালী রে কোথায় চলেছ ঢলি ঢলি বনমালী রে কোথায় চলেছ ঢলি ঢলি
সময় মতো না এলে তাহলে কি হবে বাবা? সময় মতো না এলে যা বলবে তাই শুনতে হবে, তাই না? আর তোমার তো আসার কথা 9টা থেকে 9:30-র মধ্যে, তাই সকালবেলা কেন এসছো? হরে কৃষ্ণ। তা এই সকালবেলা কোথায় চলেছে? কে বলছে? ললিতা বলছে। না মানে দেখো ললিতা, ওই যে মানে সারা দিন তো ধেনুবৎস চড়াতে গিয়েছিলাম, তা ওই ধেনুবৎস চড়াতে গিয়ে মানে মায়ের কোলে ক্ষীর নবনী পান করে ঘুমিয়ে গেছে। হ্যাঁ সেটা বা দেখে বোঝা যাচ্ছে। কোথায় ছিল? মায়ের কোলে ছিল না চন্দ্রার কুঞ্জে ছিল? চন্দ্রার কুঞ্জে ছিল। আচ্ছা ঠাকুর, আমার তো বলার কিছু নেই, বলবে কে? রাধারানী। আমি তো আর বলবো না, ঠিক আছে ঠাকুর। একটা ছোট্ট করে প্রশ্ন করব, আমার প্রশ্নের উত্তর দেবে? বলছে সখীদের যদি না জাদু করে থাকে তাহলে রাধারানীকে জাদু করব কেমন করে? হরে কৃষ্ণ। আচ্ছা ঠিক আছে বলো। বলছে ঠাকুর সত্যি করে বলো তো, এই রজনীতে কোথায় ছিলে তুমি? সত্যি করে বলছি ললিতা, আমি ওই মায়ের কোলে ক্ষীর নবনী পান করে ঘুমিয়েছি। ঠাকুর তাহলে একটু বলি। হ্যাঁ বলো। কয়েকটা তাহলে বলছি। নীল উৎপল শিমুখ মণ্ডল। নীলোৎপল শ্রীমুখমণ্ডল। কার? কৃষ্ণের। ললিতা বলছে নীল উৎপল শিমুখ মণ্ডল। নীলোৎপল শ্রীমুখমণ্ডল। আমর কাহি ভেলো, ঝামর কাই ভেলা। আমর কাহি ভেলো। ঝামর কাই ভেলা। মদন জরে তনুতা তল জারল নিশি গেল। মদন হুজরে তনুজা তলগার নিশি ভেল। একটু ব্রজবুলি ভাষা একটু খুলে খুলে বলছি, ঠিক আছে? নীলোৎপল শিমুখ মণ্ডল ঝামর কাহি ভেলো। মদন জরে তনুতা তল জারল নিশি গেল। ঠাকুরকে সত্যিকারই যে তুমি মায়ের কাছে ছিলে না তার প্রমাণ বোঝা যাচ্ছে। তুমি নিশ্চয়ই কোন অন্য রমণীর কাছে গিয়েছিলে। না মানে দেখো না, সেটা তুমি যতই না বলো কিন্তু তোমার বেশভূষা দেখে মনে হচ্ছে। কি করে বুঝলে? নীল উৎপল মানে নীল পদ্ম, নীল পদ্মের মতো যার মুখোশখানা। এবার পুষ্প কি হয় মা? পুষ্প কমল, তাই তো নাকি? পুষ্প যখন আপনি চয়ন করতে যাবেন, পুষ্পে হাত লাগলে কি হয়? পুষ্পটা ঝামিয়ে যায় না, যাই তো? তা এখানে ললিতা বোঝাতে চাইছে নীল উৎপল শিমুখ মণ্ডল। কোন রমণী হাত মেরেছে? কোন রমণী হাত মেরেছে? রমণী হাত মেরেছে। কোন রমণী হাত মেরেছে? রমণী প্রাণ গোবিন্দ। কোন রমণী হাত মেরেছে? নীল উৎপল শিমুখ মণ্ডল ঝামর কাহে ভেলো। নিশ্চয়ই কোন রমণী হাত মেরেছে ওই পুষ্পটা তোলার জন্য। আবার বলছে কি? মদন জরে তনুতা তল জারল নিশি গেল। মদন হুজরে তনুজা তলগার নিশি ভেল। মদন মানে কাম। দেখবেন বাবা, স্বামী স্ত্রীর উভয় মিলনে সারা রজনী, মিলনের পরে সারা রজনী যদি নাক ডেকে ঘুমোয়, সকালবেলা ত্বক এই চামড়াগুলো ভাঁজ পড়ে যায়। হরে কৃষ্ণ। চোখগুলো বসে যায়, যায় না? আর জ্বর হলে দেখবেন সারা রজনী যদি নাক ডেকে ঘুমোয় তাহলে কিন্তু ত্বকগুলো বসে যায়, ভাঁজ পড়ে যায়। তাই এখানে বলতে চাই যে রমণীর কাছে গিয়েছিলে কিছু নয় কিছু একটা হয়েছিল। মদন জরে তনুতা তল ঝামর কাহি ভেলো। মদন হুজরে তনুজা তলগার নিশি ভেল। তাহলে এখানে বললো কি? নীলোৎপল শিমুখ মণ্ডল ঝামর কাহি ভেলো। মদন জরে তনুতা তল জারল নিশি গেল। আর বলছে ঠাকুর আর বলবো? হ্যাঁ বলো। নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। নখ নির্ঘাত ক্ষত বক্ষসী। দেওল কোন নারী। দেওল কোন নারী। না 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 ললিতা, যেটা ভাবছো সেটা নয়। ললিতা বলতে চাইছে যে নারীটার সঙ্গে তোমার মিলন হয়েছিল, সে যখন জড়িয়ে ধরেছিল তার নখের আঁচড় তোমার বক্ষে লেগেছে। কৃষ্ণ বলছে কি? না না ললিতা, যেটা ভাবছো সেটা নয়। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে দরইতে গরি। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কহে দৌড়াইতে গরি। কিন্তু কৃষ্ণ এখানে বলতে পারছে না প্রেম খাটিয়ে যে সত্যিকারে তো গিয়েছিল। বললে বলতে পারতো। একটা নারীর সঙ্গে যখন সামনাসামনি মিলন হয় তার হাতটি গিয়ে কোথায় পড়ে? পৃষ্ঠদেশে তো। হরে কৃষ্ণ, তাই তো নাকি? কৃষ্ণ বললে বলতে পারতো কিন্তু পারছে না। এখানে তো পাপ যেখানে কাঁপ সেখানে কেঁপে যাচ্ছে। হরে কৃষ্ণ। তবে এমন কোন মুহূর্ত আছে নখের আঁচড় লাগে। তাই এখানে বলছে কৃষ্ণচন্দ্র বলছে না ললিতা, যেটা ভাবছো সেটা নয়। ধেনুবৎস চড়াতে গিয়েছিলাম, লবঙ্গ কাঁটার আঁচড় লেগেছে। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কহে দরইতে গরি। কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত কহে দৌড়াইতে গরি। তা না হয় ভাবলাম সিন্দুর কাহে অলকা পুরি। সিন্দুর কাহে অলকা পরি। সিন্দুর কাহে অলকা পুরি। সিন্দুর কাহে অলকা পরি। চন্দন কাহা গেলা। চন্দন কাহে গেল। আর
আচ্ছা ঠাকুর তুমি তো পুরুষ মানুষ, তোমার কপালে মানে কি থাকা দরকার, চন্দন থাকা দরকার, আর সিঁদুর কোথা থেকে এলো? কৃষ্ণ তখন বলছে গিরি গোবর্ধনে মা পার্বতীর পুজো হয়েছিল, পুরোহিত ঠাকুর দিয়েছে, তাই বলছে গিরি গোবর্ধনে গৌরী কসবি সিন্দুর পরিমাল, গিরি গোবর্ধনে গৌরী কেশরী সিন্দুর পরিমাল, গিরি গোবর্ধনে গৌরী কসবি সিন্দুর পরিমাল, গিরি গোবর্ধনে গৌরী কেশরী সিন্দুর পরিমাল। ঠিক আছে, কত উত্তর দেবে দাও? আবার বলছে শোনো ঠাকুর তুমি তো পুরুষ মানুষ, হ্যাঁ নীলাম্বর তুহু পহি রহিলি, নীলাম্বর তুহু পহি রহিলি, নীলাম্বর তুহু পহি রহিলি, নীলাম্বর তুহু পহি রহিলি, পীতাম্বর কাহা ছড়ি, পীতাম্বর কাহা ছড়ি। ঠাকুর গো, নীলাম্বর তুহু পহি রহিলি পীতাম্বর কাহা ছড়ি, তুমি তো পিঠ ধুতি পড়তে ভালোবাসো, নীল শাড়ি কেন পরে এসেছো? কৃষ্ণ তখন বলছে অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে হরি, অগ্রজ সহ পরিবর্জিত নন্দালয়ে শোনো ভরি, শোনো, অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভরি, অগ্রজ সহ পরিবর্জিত নন্দালয়ে ভরি। ললিতা তখন বলছে তুমি বলতে চাইছো তোমার দাদা বলরামের সঙ্গে একসাথে শোয়া বসা করেছিলে, পরিবর্তন হয়ে গেছে তাই না? তাহলে এখানে বোঝা গেল তোমার বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে। তোর দিনে গেল জানা বলাই দাদা শাড়ি পরে। এতদিনে গেল জানা বলাই দাদা শাড়ি পরে। কি বৌমারা শুনছো তো? হ্যাঁ মন দিয়ে শোনো কেমন করে ঘটনা ঘটছে। যাই হোক, দাঁড়িয়ে রয়েছে কে? সুভদ্রা। কোথায়? দ্বারকায়। শ্রবণ করছে কে? রুক্মিণী সত্যভামা। শ্রবণ করাচ্ছে কে? রুহিণী, তাই তো? ঠিক আছে, বুঝতে সমস্যা নেই তো? এবার হচ্ছে কি, ললিতা শেষ পর্যন্ত বলছে ঠাকুর আর একবার বলবো, যার গোবিন্দ সে বলবে, আমরা কেন বলবো হরে কৃষ্ণ, আর না বলেও পারছি না। দেখুন যারা শান্ত প্রেমের অধিকারী হয়ে থাকে খোঁচা মারে, একটু বেশি সময় ধরে গান শুনবার জন্য, লীলা আস্বাদন করবার জন্য খোঁচা মারে, এরাই হচ্ছে শান্ত প্রেমের অধিকারী। তারা এই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুচিত্রা, এরা। ঠাকুর গো এবার বলছে কি, অঞ্জন কাহে কুণ্ডস্থলে, অঞ্জন কাহে কুণ্ডস্থলে, অঞ্জন কাহে কুণ্ডস্থলে, অঞ্জন কাহে কুণ্ডস্থলে, খণ্ডলয় ধরে, হৃদি খণ্ডলয় ধরে, খণ্ডলয় ধরে, হৃদি খণ্ডলয় ধরে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। ঠাকুর গো কে বলছে? ললিতা বলছে ঠাকুর যে নারীটার সঙ্গে তোমার মিলন হয়েছিল তার উচ্চতা একটু কম ছিল, তোমার উচ্চতা একটু বেশি ছিল, আর সে যখন তোমায় জড়িয়ে ধরেছিল তার নয়নের কাজল তোমার কুণ্ডস্থলে লেগেছে। দেখো সত্যি তাই তো। অঞ্জন কাহে কুণ্ডস্থলে হৃদিখণ্ডল অধরে, তার অধরের চুম্বন তোমার বক্ষস্থলে দেখো। সত্যি তাই তো। উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিকে পরাজয় শশী শেখরে। কোথায় ছিলে, 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 কোথায় ছিলে? প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, কোথায় ছিলে, কোথায় ছিলে, প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, কোথায় ছিলে, কোথায় ছিলে। হরি বলা, আমার গোবিন্দ নয় আমি বলতে পারবো না, আমরা লীলা দর্শন করব, যার গোবিন্দ সে বলবে হরে কৃষ্ণ। এবার কি করেছে, তার আগে রাধারানীকে মান শিখিয়ে দিয়েছে কে? এই ললিতা, বিশাখা, ইন্দুরেখা, সুচিত্রা, তঙ্গুদেবী। কেন মান শিখানোর উদ্দেশ্য কি? এই যে কিছুক্ষণ আগে বললাম না যে শান্ত প্রেমের অধিকারী যারা হয়, বহু সময় ধরে কৃষ্ণ প্রেম আস্বাদন করবার জন্য বলছে, কৃষ্ণ এসে পায়ে ধরে কাঁদবে, এখান থেকে আবার মান ভিক্ষা দেবে না, চলে যাবে, আমরা নিয়ে এসে মিলন করাবো। কত সময় লাগবে হরে কৃষ্ণ? 2 ঘন্টা 4 ঘন্টা। এলো, মিলন হলো, দর্শন করলাম, চলে গেলাম, 1 ঘন্টায় শেষ হয়ে গেল। বহু সময় ধরে আস্বাদন করতে হলে খোঁচা মারতে হবে, তাই না? তাহলে ভাবটা সবার এক নয়। এরা শান্ত ভাব, রাধারানী মধুর ভাব। যাই হোক, রাধারানী আমার কি করেছে, ভালো করে মান করে বসে আছে, আর এদিকে প্রাণ গোবিন্দ আস্তে আস্তে, দেখুন অপরাধ তো করে ফেলেছি, আর কোনো উপায় নেই। এবার রাধারানীর কাছে যাচ্ছে। রাধারানী আমার কি করেছে, রাধারানী ভালো করে ঘোমটা দিয়ে চরণখানা মোড় দিয়ে বসে আছে। ভালো করে চরণখানা মেলিয়ে ঘোমটা দিয়ে বসে আছে, হরে কৃষ্ণ। এমন সময় পেছনে এসে রাধারানীর পেছনে গোবিন্দ আমার হাতটি জোড়ো করে বলছে, ওগো রাধে, এমন ভুল আর কোনোদিন করবো না রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও রাধে। সখীরা রাধারানীর সামনে গিয়ে সবাই সারি সারি দাঁড়িয়ে গেছে।
কৃষ্ণ প্রেমটা এত সোজা নয়। শুনলে বৌমা, রাধারানী কি করেছে? চরণখানা মোড় দিয়ে বসেছে, ঘোমটা দিয়েছে, আর আমার ছেলে কৃষ্ণ পেছনে গিয়ে হাতটি জোরে করে বলছে, রাধে এমন ভুল আর কোনোদিন করবো না রাধে, তুমি আমায় মান ভিক্ষা দাও। তারপর কি হলো মা, শুনবে? শোনো। এবার আমার ছেলে কি করেছে জানো? যখন রাধারানী মান ভিক্ষা দিল না, তখন আমার ছেলে কি করেছে? আস্তে আস্তে করে নয়নের জল ফেলছে রাধারানীর যুগল চরণে। ওগো রাধে রাধে, রাধে ওগো রাধে ওগো মানি গরবিনী রাধে। দেখুন তাহলে আমার ছেলে নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধুইয়ে দিচ্ছে, তা সত্ত্বেও সেই রাধার কথা মনে পড়লে তো আমার ছেলের নয়নে জল আসে। তাহলে এর মধ্যে কি আছে, কি ভাব আছে? আমি সবকিছু বলে দিচ্ছি তোমাদের, শোনো আস্তে। এবার কি করলো? আমার ছেলে নয়নের জল দিয়ে যখন রাধারানীর চরণ ধুয়ে দিল, তাতে কিন্তু রাধারানী কথা বলল না। শেষ পর্যন্ত আমার ছেলে কি বলল জানো? দুটি যুগল চরণ জড়িয়ে ধরে বলছে, ও গো মানিনী না করো না করো তুমি মানিনী, না করো না করো তুমি মান। ওগো মানিনী না করো না করো তুমি মানিনী মানিনী ওগো রাধে ওগো রাধে ওগো রাধে। যার মানে মানি তুমি। আস্তে কি গো মা, আপনারা কার ধনে ধনী? স্বামীর ধনে ধনী, তাই না? তো এখানে বলছে কি, শাশুড়ি বৌমাকে বলছে কোথায় ওখানে, তোমরা কার ধনে ধনী? স্বামীর ধনে ধনী। তাহলে কি এমন ভালোবাসা, কি এমন প্রেম, কোনোদিন কি জানতে চেয়েছো? আজকের চাইলে শুনতে থাকো। কৃষ্ণ কি বলছে? যার মানে মানি তুমি, একবার ফিরে যাও না ধনী। যারে মানি মানি তুমি একবার ফিরে চাও না ধনী, একবার ফিরে যাও না ধনী। একবার ফিরে চাও না ধনী, বলি একবার ফিরে যাও না ধনী। একবার ফিরে চাও না ধনী। অভিমানী না করো না করো তুমি মান। ওগো মানিনী 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 না করো তুমি মান। ওগো মানিনী না করো না করো তুমি গানের ভাষাগুলো শুনবেন কি বলছে? ওগো মানিনী, ওগো মানিনী, আবার বলছে শুনেন, ওগো মানিনী, তুমি তো মান করেছো। কৃষ্ণ বলছে মানিনী, আবার বলছে মানিনী। এত সোজা নয়, কৃষ্ণ প্রেম কাঁচা রস। দুটো অর্থ হচ্ছে দেখুন, মানিনী, আবার বলছে মানিনী। আরে মান করো, তুমি মান করবে না কে করবে?
স্বামী স্ত্রীর উভয়ের মান হবে না, অভিমান হবে না, তার কি হবে? তা গোবিন্দের রাধারানীর মান অভিমান হবে না তো কি হবে? তবে কর একটু বেশি হয়ে যাচ্ছে না? হরে কৃষ্ণ। মানিনি মানিনি না করো না করো তুমি মানি। ওগো মানিনি হৃদয় গৌর হরি ও ঘুমানিনি না করো না করো তুমি মন, না করো না করো তুমি মন। ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাধারানীর চরণ ধরে তার নয়নের জল দিয়ে রাধারানীর চরণ ধুইয়ে দিচ্ছে, এমন কাঁদছে গলে পিতবাস দিয়ে, যখন সামনে ললিতা বিশাখাই সখীরা ছিল, যারা মান শিখিয়েছিল তারা আর ধৈর্য রাখতে পারছে না। হরে কৃষ্ণ। এত সোজা দেখবেন বাবা, এখনকার মায়েরা স্বামী যদি কোনো অপরাধ করে থাকে, দু চারটি কটু কথা বলে দিলে যদি সংসার ছেড়ে চলে যায়, তার পেছনে পেছনে ছুটলো। হরে কৃষ্ণ। রাধারানী এমন শাসন করেছে, যাবে কোথায়? আমার কাছ থেকে ছেড়ে চলে যাবে? একটু পরে আসছে। যাই হোক, এবার সখীরা সামনে রয়েছে, এরা তখন বলছে, কি বলছে? রাধে রে, তুই কেমন ধরনের মেয়ে রে? ভগবান কৃষ্ণচন্দ্র তোর চরণ ধরে কাঁদছে, এমনকি তার নয়নের জল দিয়ে তোর চরণখানা ধুইয়ে দিচ্ছে, অথচ তুই মান ভিক্ষা দিচ্ছিস না। ছি, এমন মান কেউ করে নাকি? রাধারানী তখন বলছে, বাহ বাহ বাহ, মান অভিমান কি জিনিস আমি জানতাম, তোরা তো আমায় মান শিখালি, তোরা আমায় পায়ে ধরে কাঁদাতে বললি, আমি কাঁদালাম, এখন যেই না গোবিন্দ কাঁদছে তুই বলছিস কিনা? কে বলছে? ললিতাকে বলছে রাধারানী, তুই বলছিস কিনা গোবিন্দ তোর পায়ে ধরে কাঁদছে, তুই কেমন মান করছিস? হরে কৃষ্ণ। এত সোজা নয় মা, একটু ভাবতে হবে। রাধারানী তখন বলছে, ললিতা রে, আমার কাছে থেকে এতদিনে তুই এই শিখলি কেন? বলছে, দেহ তনু মন জীবন যৌবন সবকিছু যদি কৃষ্ণকে দিয়ে দিয়ে পাটা কার? কি গো মা, আপনাকে তো বিয়ে দিয়েছি, আপনার স্বামী গ্রহণ করেছে, আপাদ মস্তক যদি আপনাকে দান করে দেয় আপনার বাবা, তাহলে দায়িত্বটা কার? বাবা বাবা নাকি? কার বাবা? তোমার বাবা। তোমার বাবা দিয়েছে মানে আমার বাবাকে, ঠিক আছে, তাই তো নাকি? তাহলে আমার বাবার দায়িত্ব। তা উনি কি তোমার বাবা হয় না? আমার বাবা হয় মাঝে মাঝে। যাই, অধিকার যাবো না, বাড়াবো না। যাই, তাই এবার বলছে কি, তাহলে স্বামীর দায়িত্ব কি? স্বামীর দায়িত্ব হচ্ছে আপনার ব্যাধি হোক, শরীর খারাপ হোক, যা কিছু হোক কিনা, টোটাল দায়িত্ব আপনার, মানে স্বামী। তাহলে এখানে বলছে কি, রাধারানী বোঝাতে চাইছে, দেহ তনু মন জীবন যৌবন সব যদি কৃষ্ণকে দিয়ে দিই, তাহলে পাটাও তো দিয়েছি নাকি? এ পাটাও তো দিয়েছি। তার রাধারানী বলতে চাইছে, ললিতা যার পাশে ধরে আছে রে, আবার যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে। আস্তে, গানের ভাষা কি বলছে? যার পাশে ধরে আছে রে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে রে, যার পাশে ধরে আছে। দেখুন, গানের অর্থ কিন্তু দুটো হচ্ছে। কি বলছে? যার পাশে ধরে আছে, মানে আমি যদি সবকিছু দিয়ে দিই গোবিন্দকে, তাহলে তার দেহ হয়ে গেল, তার পাশে ধরে আছে। আবার বলছে, যার পাশে 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 রে, সখী যার পাশে ধরে আছে, যার পাশে পাশে আছে রে, যার পাশে ধরে আছে। বলি আমার বলতে কি আর আছে রে? ললিতা, আমার বলতে কি আর আছে? আমার বলতে কি আর আছে রে, আমার বলতে কি আর আছে। যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে রে, যার পাশে ধরে আছে। তাহলে কি বললো? যার পাশে ধরে আছে, আবার যার পাশে ধরে, পাশে
হ্যাঁ রে ললিতা, মান তোরা শিখিয়েছিলি, তাহলে তোরা শিখিয়েছিস বলে গোবিন্দ আমার পায়ে ধরে কাঁদছে। এবার বল, তোরা যদি আমার পাশে থাকিস, আমি যদি অপরাধ করে থাকি, আমি যদি গোবিন্দকে কাঁদিয়ে থাকি, তাহলে আমি যদি দোষী হয়ে থাকি, তোরা কি দোষী নয়? কে বলছে? রাধারানী বলছে ললিতাদের, ললিতা বিশাখা এদেরকে। তাহলে তোরাই সম দোষের দোষী রে সখী, তোরাই সম দোষের দোষী, তোরাই সম দোষের দোষী রে, তোরাই সম দোষের দোষী, তোরাই সম দোষের দোষী রে সখী, তোরাই সম দোষের দোষী, তোরাই সম দোষের দোষী রে, তোরাই সম দোষের দোষী। সখী যার পাশে ধরে আছে রে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে, যার পাশে ধরে আছে। এবার বলছে কি যার পাশে ধরে আছে, তাহলে তোরা আমার পাশে আছিস, তোরাই সমদোষের দোষ। তাহলে বলছে কি, যিনি চুরি করে থাকে তার মাল যদি কেউ রেখে থাকে, সেও তো সমদোষের দোষী হয়ে থাকে। তা তোরা মান শিখেছিস, আমি না হয় পায়ে ধরে কাঁদিয়েছি, তার জন্য আমার অপরাধ হয়েছে। এমন সময় দেখতে দেখতে গোবিন্দ আমার চলে গেল। যখনই চলে গেল আর পেছনে পাশে নয়নের জল তো আর পায়ে পড়ে না, রাধারানী তখন বলছে ললিতা রে, আমার গোবিন্দ কি তাহলে চলে গেছে? চলে যাবে নাকি তোমার জন্য এখানে বসে থাকবে? তার নয়নের জল দিয়ে তোমার চরণ ধৌত করে দেবে? এমন সময় রাধারানী বলছে চলে গেছে, যাক। শুনেছ বৌমা? আর আমরা যদি হয়ে থাকি, বাবা কোথায় বিষ খেয়ে মরে যাবে, কোথায় গলায় দড়ি নিয়ে নেবে, পেছনে পেছনে ছুটতে শুরু করবে। আরে বাবা সমস্যা নেই, তুমি চলে এসো, 2 বোতলের জায়গায় 4 বোতল খাবে আমি দেবো, তুমি চলে এসো, বলি না? হরে কৃষ্ণ। তাই এখানে বলছে কি দেখুন, রাধারানী সাহস করে বলছে, কি বলছে? যাবে কোথায়? আমার কৃষ্ণকে আমি জানি, আমি প্রেম ভালোবাসা সেবা দিয়ে তাকে আমি যত্ন করে থাকি, আমার কৃষ্ণের দৌড় কত আমি জানি। তা ললিতা সখী তখন বলছে, হ্যাঁ রে সখী, সত্যি তোর কৃষ্ণ আসবে? আমি বলছি আবার আসবে, তবে সে তোদের দ্বারাই আসবে। তবে এখানে একটা ছোট্ট কথা বলি, দেখেন, যিনি ঘুড়ি উড়িয়ে থাকে, আসতে, যিনি ঘুড়ি উড়িয়ে থাকে তার হাতে কি থাকে বলুন তো? লাটাই থাকে। তিনার জানা আছে যে ঘুড়িটা কত অপরে গেছে, কত জোরে বাতাস হলে আমার ঘুড়িটা হচ্ছে থাকবে, নচেত সুতোখানা কেটে চলে যাবে। হরে কৃষ্ণ। সে কিন্তু জানে, সে জানে, যার হাতে লাটাই আছে, সে জানে যে আমি যে ঘুড়িটার সুতো ছেড়েছি, কত জোরে বাতাস হলে আমার সুতোটা কেটে যাবে, সে কিন্তু জানে। রাধারানী তদ্রূপ বলছে, সখী আমার হাতে আছে লাটাই রে, আমার হাতে আছে লাটাই, আমার হাতে আছে লাটাই রে, আমার হাতে আছে লাটাই। আমার ঘুড়ি কোথায় যাবে রে, আমার ঘুড়ি কোথায় যাবে, আমার ঘুড়ি কোথায় যাবে রে, আমার ঘুড়ি কোথায় যাবে? তখন আমার ঘুড়িটি হচ্ছে, দেখবো যে জোর বাতাস হচ্ছে, তখন আমি কি করব? ধীরে ধীরে লাটাই টানবো রে, ধীরে ধীরে লাটাই টানবো, ধীরে ধীরে লাটাই টানবো রে, ধীরে ধীরে লাটাই টানবো। আমার হাতে আছে লাটাই রে, আমার হাতে আছে লাটাই, আমার হাতে আছে লাটাই রে, আমার হাতে আছে লাটাই। যাই হোক, শেষ পর্যন্ত কি হলো, দূতিকে পাঠিয়ে গোবিন্দকে নিয়ে এসে মিলন করালো। কেউ যোগী বেশে করে থাকে, কেউ হচ্ছে আপনার হচ্ছে মালিনী বেশে করে থাকে। যাই হোক, আসতে, এই আসতে। তাই এখানে কি হলো শুনলে বৌমা? তোমরা কি এমন করে থাকো, তোমরা শুধু সাজা দিয়ে থাকো, তাহলে রাধারানী এত কষ্ট দেওয়ার পরে তার অন্তরের ভাবটা কি বলছে দেখুন।
ছোট্ট একটা কথা বলি, স্বামীকে আপনারা শাসন করেন, কিন্তু কোনো অন্য রমণীর কাছে যদি গল্প করে থাকেন আমার স্বামীর তুলনা হয় না, এই শব্দটি যদি স্বামী শুনে থাকে না, সে তখন কিন্তু গর্বে গর্বিত হয়ে যায়, কিন্তু সেটা তোমাদের কাছ থেকে পায় না। যাই হোক, এমন সময় কি হয়েছে, এই কথোপকথনগুলো বলছে আর রোহিণী সত্যভামা শুনতে শুনতে কৃষ্ণ বলরাম কিন্তু রাজ্যের কাজ সেরে চলে এসেছে। এসে যখন দেখলো দরজাখানা বন্ধ, প্রাসাদে বোন সুভদ্রা হচ্ছে দাঁড়িয়ে রয়েছে, আর ভেতরে বৃন্দাবনের কথা বলছে কে? মা রোহিণী। বোন সুভদ্রা যে ছিল, দরজা না খুলতে পেরে কি করেছে, ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। কৃষ্ণ বলরাম যদি জানতে পারে যে কুঠিরের ভেতরে বৃন্দাবনের কথা হচ্ছে, তাহলে আমার অবস্থা রাখবে না। ভয়ে জড়সড় হতে 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 কি হলো মা? আজকের বিষয়বস্তু তো এটাই, তাই তো নাকি? কুর্মরূপ ধারণ করলো। কুর্মরূপ মানে কচ্ছপের রূপ ধারণ করলো, বুঝতে পারলেন? জগন্নাথ বলরাম সুভদ্রাজিকে দেখতে কচ্ছপের মতো, বুঝতে পারলেন? আমি এটা বলে দিলেই তো পালা শেষ হয়ে যেত, এটাই তো বলে দিলে পালা শেষ হয়ে যেত। যাই হোক, তাহলে কুর্মরূপ ধারণ করে কি করলো? দরজার ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে বলছে, মা বন্ধ করো, কৃষ্ণ বলরাম এসে গেছে, যদি জানতে পারে তাহলে আমাদের অবস্থা রাখবে না। কিন্তু সেই কচ্ছপের শব্দ কি চিচি করছে, শোনা যাচ্ছে না, এরা আনন্দে শুনে যাচ্ছে। এমন সময় কৃষ্ণ বলরাম বলল, দাদা, ওই যে আমাদের বোন সুভদ্রা যখন কুর্মরূপ ধারণ করে প্রবেশ করেছে, নিশ্চয়ই কোনো গোপন তত্ত্ব রয়েছে, আমরা দুই ভাই মিলে নিশ্চয়ই কুর্মরূপ ধারণ করবো। সেখানে কুর্মরূপ ধারণ করে দরজার ফাঁক দিয়ে প্রবেশ যখন করলো, মা আমার বৃন্দাবনের রাধা রানীর ভালোবাসার কথা শোনাচ্ছে। তাহলে কুর্ম কয়টি হলো? তিনটি হলো তো? তিনটি কুর্ম হলো, তিনটি কুর্ম থেকে স্বরূপ হলো। এবার কৃষ্ণ দাঁড়ালো, বলরাম দাঁড়ালো, সুভদ্রা দাঁড়ালো, বলছে, মা রাধা প্রেমটা এত সোজা নয়। এই রুক্মিণী, এই সত্যভামা যদি সত্যিকারে কৃষ্ণকে ভালোবেসে থাকে, তাহলে এরা কখনো বলতে পারে না যে ইন্দ্রলোকের পারিজাত পুষ্প দাও। এরা কখনো বলতে পারে না যে ইন্দ্রলোকের পারিজাত পুষ্পে বৃক্ষ নিয়ে এসে আমার ঘরের সামনে বসাও। রাধারানী কি করেছে কিছুক্ষণ আগে শুনেছেন? বধূর মঙ্গলের জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে চেয়েছিল। এরা পারবে? এরা কখনো পারবে না। তবে একদিন পারবে, যেদিন রাধা কৃপা হবে। কোন দিন? যেদিন প্রভাসের তীরে যোগ্য হবে, সেদিন রাধা আসবে। আর রাধারানী এলে সেদিন রাধা কৃপা হলে তোমরা রাধা সম ভালোবাসিতে পারবে। তাহলে এখানে কি হলো? রুক্মিণী সত্যভামা আমার পাশে এসে দাঁড়াও। জগন্নাথ বলরাম সুভদ্রাজি সেই যে কুর্মরূপ প্রকাশ পাবে কোথায়? কলিযুগে ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা 18 দিনের সিদ্ধান্ত থাকবে, 17 দিন হয়ে যাবে, রাজা প্রবেশ করবে, সেই কুর্মরূপ ধারণ হয়ে থাকবে, তাই তো নাকি? তাহলে এখানেই লীলা লাগাম, এইখানে রহিল লীলার লহরী, প্রেম সবদান ভরে ভক্ত বৃন্দে বলু হরি হরি। বদন ভরে বল না সবাই রাধা গোবিন্দের নাম, 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 রাধা গোবিন্দের নাম রে গেল সোনার নাম, রাধা গোবিন্দের নাম রে কালো সোনার নাম, রাধা গোবিন্দের নাম রে গেল সোনার নাম, রাধা গোবিন্দের নাম রে কালো সোনার নাম, বদন ভরে বল না সবাই রাধা গোবিন্দের নাম।